আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারাহ হোসেন অরা, আবারও 10 মিনিট স্কুল থেকে লাইভ এসেছি। আহ এই লাইভটি শুরু হওয়ার সাথে সাথে আজকের লাইভের যে টপিকটা সেটা হচ্ছে প্রি অ্যাডমিশন মেডিকেল কোর্স, এবং এটা আমি just বলে নিতে চাই যে এটা এইচএসসি ব্যাচ 2021 এর জন্য। তো তোমরা এখন যারা দেখছো লাইভটা, যারা জয়েন করছো, তাদের তোমাদের যাদের 2021 ব্যাচের বন্ধুরা আছে সবাইকে ট্যাগ করো এই কমেন্ট সেকশনে এবং এই লাইভটি শেয়ার করে দাও। একটা গিভ অ্যাওয়ে আছে, সেই গিভ অ্যাওয়েটা হচ্ছে এই লাইভটি শেয়ার করার সাথে সাথেই তিনটা লাকি উইনার এই কোর্সটা ফ্রিতে পাবে। এখন এই কোর্সটা কিভাবে হচ্ছে, কিভাবে আমরা পাবো, হোয়াট ইজ অল দিস অ্যাবাউট, এগুলি জানার জন্য আমাদের সাথে আজকে আছে আমাদের সবার প্রিয়, সবাই তাকে চেনে, আমাদের অপর ভাইয়া। এন্ড আমাদের সাথে আজকে আরেকজন ইম্পর্টেন্ট গেস্ট আছেন, যিনি হচ্ছে এই কোর্সেরই একজন টিউটর, তানভীর। তো তানভীর একটা ইন্টারেস্টিং অ্যাট্রিবিউট আমি বলে দিতে চাই। ও এবার তুমি ব্যাচে, আচ্ছা 19 ব্যাচে। তো সে লাস্ট আমাদের যে মেডিকেল এক্সামটা হলো সেখানে পুরো বাংলাদেশে 93তম হয়েছে। বোঝা যাচ্ছে যে আমার দুই পাশে দুটো প্রচন্ড জ্ঞানী মানুষকে নিয়ে আমি বসেছি। তো তাদের থেকে আমরা জানবো যে আসলে এই কোর্সটা কি, প্রি অ্যাডমিশন মেডিকেল কোর্স অ্যাকচুয়ালি এটা কি এবং এটা কাদের জন্য। ভাইয়া, সবার প্রথমেই তোমাকে, কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? গ্রেট গ্রেট। ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো। নাইস। আচ্ছা, প্রি অ্যাডমিশন মেডিকেল কোর্স আসলে জিনিসটা কি? ওরা আসলে এটা আমাদের এইচএসসি 21 ব্যাচে যারা শিক্ষার্থী, যারা এই মুহূর্তে ওদের যদি ব্যাকগ্রাউন্ডটা আমি বলি, আমার মতে ওরা সবচেয়ে ভালনারেবল একটা ব্যাচ। কেন? কারণ ওরা জানতেছে না কখন ওদের কলেজ খুলবে, কখন ওদের এইচএসসি পরীক্ষা হবে। এই জিনিসগুলো কিন্তু ওরা উইদাউট মানে কোনো ক্লুই নেই তাদের কাছে। তো আমরা কিন্তু অলরেডি, ওরা মনে আছে কিনা, প্রথম তোমার সাথেই আমার লাইভে ওদের মেবি 3 মাস আগে আমরা 3 মাস আগে আমরা একটা লাইভ করেছিলাম। হ্যাঁ, সেখানে আমরা এইচএসসি 21 ব্যাচের জন্য ক্র্যাশ কোর্স লঞ্চ করেছিলাম। 5 মাস ব্যাপী একটা ক্র্যাশ কোর্স। জি। তো এই ক্র্যাশ কোর্সটা ছিল শর্ট সিলেবাসের উপরে স্টুডেন্টদের 5 মাসের একটা কোর্স, যেখানে আমরা, সরকার সেই সময় শর্ট সিলেবাস দিয়েছিল, এইচএসসি সিলেবাস কমিয়ে প্রায় 50% কমিয়ে ফেলেছিল, এন্ড সেই শর্ট সিলেবাসের উপর স্টুডেন্টরা প্রস্তুতি নিচ্ছিল। এন্ড আমাদের সাথে প্রায় 16,000 স্টুডেন্ট আমরা একসাথে প্রস্তুতি নিচ্ছিলাম আমাদের ক্র্যাশ কোর্সে যারা ছিল। কিন্তু এখন যেটা দেখা গেল যে সরকার বলেছিল যে এই শর্ট সিলেবাসটা উপরে কলেজ খুলবে, কলেজে শর্ট সিলেবাসের উপর পড়ানো হবে, এন্ড এই শর্ট সিলেবাসের উপরে পরবর্তীতে এইচএসসি পরীক্ষা হবে, তারপরে ওদের অ্যাডমিশনের ব্যাপারগুলো আসবে। কিন্তু করোনার পরিস্থিতি তো আমরা দেখতেই পাচ্ছি যে এখন আরো জোরালো ভাবে লকডাউন চলতেছে, এন্ড কলেজ আর খুলেই নেই। সেই সময়ের ঘোষণার পরে কলেজ আর খুলতেই পারেনি। সেটাই, এখন তো লকডাউনের মধ্যেই সবার পড়াশোনা চলছে। তো এখন এইচএসসি 21 ব্যাচের জন্য কিন্তু একটা সন্দেহের মেঘ সৃষ্টি হয়ে গেছে যে আমার এইচএসসি 21 ব্যাচের শিক্ষার্থীদের জন্য এইচএসসি পরীক্ষা হবে কি হবে না। আমিও যে প্রশ্ন করছি, আমরা কিন্তু কদিন আগেও আমরা এরকম বলতাম যে তোমরা শর্ট সিলেবাসের উপর, সরকার যেহেতু তোমাদেরকে একটা শর্ট সিলেবাস দিয়েছে, সিলেবাস কমিয়ে 50% করে দিয়েছে, দ্যাট মিনস তোমাদের এইচএসসি হবে, এন্ড এইচএসসি প্রিপারেশন তোমরা নিতে থাকো। কিন্তু এখন কিন্তু অনেকটা সময় চলে গেছে, এন্ড নতুন করে আবার শর্ট সিলেবাসের ক্লাসগুলো শুরু করবে। তাহলে কিন্তু ওদের পুরোপুরি এইচএসসি পরীক্ষা হতে, শর্ট সিলেবাসের পড়াগুলো পড়িয়ে এইচএসসি পরীক্ষা হতে 2022 সালে চলে যাবে। সো এর জন্য আসলে সন্দেহটা আমাদের মধ্যে, ওই সন্দেহটা আছে, স্টুডেন্টদের মধ্যে ওই সন্দেহটা আছে যে এইচএসসি পরীক্ষা আদৌ হবে কিনা, নাকি গত ব্যাচ মানে এইচএসসি 20 ব্যাচের মতন এইচএসসি পরীক্ষা না হয়ে সরাসরি অ্যাডমিশন পরীক্ষা। তো আমাদের ইনবক্সে দেখা যায় হাজারো স্টুডেন্ট এই প্রশ্নটাই করতে থাকে যে অ্যাডমিশন টেস্টটা দিব নাকি আমি এইচএসসি এর জন্য প্রিপারেশন নিব, না আমি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন। এক্স্যাক্টলি। তো এখন আমরা যেটা বলবো স্টুডেন্টদের জন্য, যেহেতু শর্ট সিলেবাসের উপরেও বেশিরভাগ স্টুডেন্ট প্রায় 80% 70% প্রিপারেশন নিয়ে নিয়েছে, আর কয়েকদিন প্রিপারেশন নিলে হয়তো শর্ট সিলেবাসের প্রিপারেশন শেষ হয়ে যাবে। আর যেহেতু সরকার এখনো স্কুল খোলার, কলেজ খোলার কোনো নির্দেশনা দিচ্ছে না, অলরেডি আমি কোনো কোনো জায়গায় শুনতে পাচ্ছি যে শেখ হাসিনা বলছেন যে সেপ্টেম্বর পর্যন্ত কলেজগুলো বন্ধ থাকতে পারে। তাহলে তো একটা খুবই আনসার্টেনিটির একটা পুরো ফেজ চলে যাচ্ছে যে আসলে কোনটা নিয়ে প্রিপারেশন। তো এর জন্য আমার কাছে যেটা মনে হয়েছে, এখন যারা স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্টের সাথে পরিচিতি থাকার কারণে, তাদেরকে পড়ানোর কারণে যেটা জানি যে আমাদের বেশিরভাগ স্টুডেন্টরাই শর্ট সিলেবাসের প্রিপারেশন নিচ্ছে বা অলমোস্ট নিয়ে ফেলেছে, কিন্তু ফুল সিলেবাসের কিন্তু বাকি যেগুলো বাদ ছিল সেগুলোর উপর কিন্তু তাদের তেমন চর্চা হচ্ছে না, এন্ড বাকি জিনিসগুলো দেখা হচ্ছে না। এখন বাকি জিনিসগুলো দেখার দরকারটা কোথায়? কারণ আমরা যদি দেখি অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই নীতি নির্ধারণ গুলো করে বিশ্ববিদ্যালয়গুলো, মেডিকেল কলেজের অথরিটি। তো এই যে নীতি নির্ধারণ গুলো করা হবে, তখন যদি তাদেরকে এরকম নোটিশ দিয়ে দেয় যে ফুল সিলেবাসের উপরেই মেডিকেল তখন কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই বিপদে পড়ে যাবে। বেশিরভাগ স্টুডেন্টই বুঝবে না যে আমি তো শর্ট সিলেবাসের প্রিপারেশন নিয়েছিলাম, এখন ফুল সিলেবাসে যদি দিয়ে দেয়, শর্ট সিলেবাসও দিতে পারে, বাট ফুল সিলেবাসে যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে নতুন করে বাকি থাকা জিনিসগুলো রিভাইজ করা। এন্ড কারোর ক্ষেত্রে এমনও আছে
শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলো একবারে পড়েও দেখা হয়নি, এরকম অনেক এক্স্যাক্টলি। স্টুডেন্ট আছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু তাদের যে স্বপ্ন বা ঢাকা মেডিকেলে চান্স পাওয়া বা ভালো মেডিকেল গুলো চান্স পাওয়া, সেটা কিন্তু অনেকটা খোলা জায়গায় যাবে। তো আমাদের এই প্রি অ্যাডমিশন মেডিকেল কোর্সের টার্গেটটাই ছিল এটা, যে আমরাই যেহেতু স্টুডেন্টদেরকে শর্ট সিলেবাসের ওপরে যতগুলো জিনিস জানা দরকার সেগুলো পড়িয়েছি। কোর্স বানানো হয়েছে ওদের জন্য। এক্স্যাক্টলি, সেটা ছিল এইচএসসি ফোকাস, এইচএসসি শর্ট সিলেবাসের উপরে হলে। কিন্তু অ্যাডমিশনের প্রিপারেশনটা তানভীরও বলবে আমার সাথে যে এটা একটু ভিন্ন ভাবে প্রিপারেশন নিতে হয়। আর তো মেডিকেল গুলো অ্যাকচুয়ালি আরো মনে হয় আরো এফোর্ট দেওয়া লাগে বা একটু ডিফারেন্ট ভাবে একটু ডিফারেন্ট ভাবে অ্যাপ্রোচটাই নিতে হয়, একটু ডিফারেন্ট ভাবে অ্যাপ্রোচটা নিতে হয়, ইনফ্যাক্ট পড়ার ধরনটা একটু ডিফারেন্ট করতে হয়। তো আমাদের যারা স্টুডেন্টরা আছে তারা যেন অ্যাটলিস্ট শুরু থেকে তাদের যে পড়াশোনার পরিমাণটা কিসের জন্য পড়ছে এই জায়গাটা থেকে ক্লিয়ার থাকে, বা পরবর্তীতে যদি আমাদের কোর্স সিনারিও যেমন হতে পারে ফুল সিলেবাসের উপরে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে হচ্ছে, ফুল সিলেবাসের উপরে অন্যান্য জায়গায় ভর্তি পরীক্ষা দিতে হচ্ছে, তখন যেন আমাদের স্টুডেন্টরা বিপদে না পড়ে যায়, সেজন্যই আমরা এই প্রি অ্যাডমিশন মেডিকেল কোর্সটা নিয়ে আসতেছি। এখানে আমরা অ্যাকচুয়ালি স্টুডেন্টদেরকে যা যা দেখাবো সেটা হচ্ছে যে তারা শর্ট সিলেবাসের বাইরে যে অংশগুলো আছে সেইগুলোর বেসিক ভালোভাবে পড়ানো হবে, এন্ড শর্ট সিলেবাসে থাকা এন্ড না থাকা সকল সিলেবাস, দ্যাট মিন্স ফুল সিলেবাসের উপর মেডিকেল সেন্ট্রিক ভাবে প্রিপারেশনটা নেওয়ানো হবে। অর্থাৎ মেডিকেলের ক্ষেত্রে তার কি আসবে, তানভীর বলবে আমার সাথে যে মেডিকেলের ক্ষেত্রে এমসিকিউ গুলো কোথা থেকে আসবে, কিরকম এমসিকিউ গুলো হবে, কোন জায়গাগুলো ভালো করে জোর দিয়ে পড়বো, কোন জায়গাগুলো কম জোর দিলেও চলবে, এই সবগুলো জিনিস তাদেরকে ক্লিয়ার একটা পিকচার যেন আমরা দিতে পারি, সেজন্যই আসলে আমাদের এই প্রি অ্যাডমিশন মেডিকেল কোর্সটা। সো দ্যাট স্টুডেন্টরা এমন কিন্তু আমরা দেখছি যে আমাদের স্টুডেন্টরা বা আমাদের ক্ষেত্রে লাইফে যে এরকম হতো যে অনেকদিন যদি পড়াশোনার মধ্যে না থাকতাম তাহলে একদম মানে গা ছাড়া হয়ে যায় আর Exactly. একটা ফ্লো থাকে না। আমার কাছে মনে হয় যে ফ্লোটা খুবই ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। তো আমি চিন্তা করলাম যে আমার যারা স্টুডেন্টরা আছে তারা যেন একদম বসে না পড়ে বা এইচএসসি হবে না এটা ভেবে একদম পড়াশোনা ছেড়ে না দেয়, বরং তাদের কিন্তু এইচএসসি হোক বা না হোক অ্যাডমিশন পরীক্ষা তো হতেই হবে, অ্যাডমিশন পরীক্ষা তো হতেই হবে। এমন তো হবে না যে ঢাকায় মেডিকেলের 21 ব্যাচ এক্সিস্ট করে না, অবশ্যই এক্সিস্ট করবে। ওয়াইড 21 ব্যাচ এক্সিস্ট করে না, অলরেডি অবশ্যই করবে, এইচএসসি হোক বা না হোক, রাইট? তো একটা না একটা বিকল্প পদ্ধতিতে অবশ্যই পরীক্ষা হবে। আর আমরা 20 ব্যাচের ক্ষেত্রে দেখলাম মেডিকেল অ্যাডমিশন টেস্ট কিন্তু হয়ে গিয়েছে, রেজাল্টও দিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি। তো আমরা আমাদের এই স্টুডেন্টদেরকে নিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্ট যেহেতু অলরেডি হয়ে গিয়েছে, তাই মেডিকেলটাকে ফোকাস করে কিন্তু আমরা শুরুতে প্রি অ্যাডমিশন মেডিকেল কোর্সটাই লঞ্চ করছি। এন্ড প্রি অ্যাডমিশন মেডিকেল কোর্সে আমরা স্টুডেন্টদের জন্য অসংখ্য লাইভ ক্লাস নিয়ে আসছি, যেগুলো আমরা ডেমনস্ট্রেশন করে দেখাবো কোথায় লাইভ ক্লাসটা পাবে, কিভাবে ক্লাসগুলো অংশগ্রহণ করবে। আর আমরা ক্লাসগুলো 2 সেট রেখেছি, লাইভ ক্লাস তারপর আবার বই দাগিয়ে দাগিয়ে করে দেওয়ার যে ব্যাপারটা, এটা তানভীর আমার সাথে বলবে যে তানভীর নিজে ওই কাজগুলোতে আমাদের সাথে ছিল, দাগিয়ে দাগিয়ে পড়ে দেওয়ার ব্যাপারটা, এন্ড এটা কতটা ইফেক্টিভ। ওর ঢাকা মেডিকেলে পড়ে, ওর জাতীয় মেধায় স্থান 93তম। সো ওর সাপেক্ষেই বলবে যে এটা কতটুকু ইফেক্টিভ ছিল, এন্ড ওর নলেজ অনুসারে কোন জায়গা থেকে আসছে সবগুলো আলাদা আলাদা ভিডিও করে এই জিনিসগুলো দেখিয়ে দিয়েছে, দাগিয়ে দিয়েছে, এন্ড দাগানো বইয়ের পিডিএফটাও ওরা পেয়ে যাবে। অলসো তারা প্রতি উইকে একবার আমাদের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করবে। একটু খেয়াল রাখতে হবে, ওরা তো এইচএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে, এইচএসসি কিন্তু সৃজনশীল ক খ গ ঘ এভাবে প্রিপারেশন নিতে হয়, বাট মেডিকেল কিন্তু ভিন্ন। মেডিকেলে ডাবল অ্যান্সারও থাকতে পারে, ব্ল্যাঙ্ক অ্যান্সারও থাকতে পারে, অনেক কিছুই ঘটতে পারে। সো সেই ক্ষেত্রে কিভাবে উত্তর করতে হয় বা কতটুকু কনফিডেন্ট হলে আমি আসলে দাগাবো, কারণ লাইফে অনেক ইম্পর্টেন্ট একটা পরীক্ষা অ্যাকচুয়ালি। যারা ডাক্তার হতে চায়, যারা স্বপ্ন দেখে যে ছোটবেলা থেকেই ডাক্তার হবো, আমাদের বেশিরভাগের ক্ষেত্রে দেখা গেছে যে ছোটবেলায় ডক্টর নাইলে মেডিকেল, তো ডক্টর এখন তো মেডিকেল এক্সাম হচ্ছে, তার মানে মেডিকেল তো এক্সাম হবে। হ্যাঁ, এটা তো হবেই। আর এটা আশা করতেছি 21 ব্যাচের ক্ষেত্রে সবচেয়ে প্রথম পরীক্ষাটাই হবে মেডিকেল অ্যাডমিশন, বাকিগুলো থেকে। সো এর জন্য আমরা প্রি অ্যাডমিশন মেডিকেলটা দিয়ে আসলে আমাদের জার্নি শুরু করছি। আমরা এই মানে এটা ডিসকাশনটাতে আরো ডিপে যাওয়ার আগে আমি জাস্ট তানভীর থেকে একটু just প্রশ্ন করে নিতে চাই, তোমার এক্সপিরিয়েন্সটা বলো। মানে আমাদের সাথে লাইভে নিশ্চয়ই অনেকজন আছে যারা তোমার কাছ থেকে শুনলে কিছু হলেও ইন্সপিরেশন তো অবশ্যই পাবে, কিছু হলেও একটা আগ্রহ যা পারবে বা একটা আর্জ হবে। তো তোমার এক্সপিরিয়েন্সটা বলো। ধন্যবাদ আপু। আচ্ছা, প্রথমেই একটা কথা বলি। বর্তমান সিচুয়েশনের কথায় যদি তোমরা চিন্তা করো তাহলে দেখতেই পাচ্ছ কতটা নোবেল প্রফেশন আমাদের এই ডক্টরটা। তো এবং মানে যাদের স্বপ্ন থাকে যে সে ডাক্তার হবে, সেটা কিন্তু অনেক ছোটবেলা থেকেই মানে লালন করে, হোক সেটা বাবা মা বা নিজে থেকেও বা সে নিজেও দেখে। ইফ ইউ আর ইন হোয়াইট কোট দে থিঙ্ক ইউ অ্যাজ এ ফ্যামিলি। তো আসলে ফ্যামিলির পার্ট হতে পারা, এই ফ্যামিলির পার্ট হতে পারা, দুনিয়ার সব মানুষের সেবা করার যে সুযোগটা,
এত মহৎ একটা পেশা, এটা কিন্তু আমার মনে হয় না আর কোনোটা এক্সিস্ট করে বর্তমান, মানে আর কোনো আসলে এক্সিস্ট করে না। এই কোভিড সিচুয়েশনে আমরা যদি চিন্তা করি তাহলে একদম ফ্রন্ট লাইনার কিন্তু আমাদের এই ডক্টর, ঠিক আছে? Of course. তো তোমাদের যাদের অবশ্যই মানে ইচ্ছা যে আমি মেডিকেল পড়বো, নিজেকে সাদা কোটে দেখতে চাই, তাহলে বলবো যে তোমাদের প্রিপারেশন নেওয়ার টাইম ইটস হাই টাইম অ্যাকচুয়ালি। কারণ আসলে বর্তমানে যে সিচুয়েশন সেটা কবে ঠিক হবে এটা আসলে বলা যাচ্ছে না। তবে ঠিক হলে তো আমাদের পরীক্ষা অবশ্যই হবে। আচ্ছা, এখন আমার এক্সপিরিয়েন্সের কথা বলি। হ্যাঁ। হ্যাঁ, এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে এক্সপিরিয়েন্সটা অবশ্যই তোমার ভালো খারাপ দিক অনেক রয়েছে। তুমি দিনে কয়েক ঘন্টা পড়েছো? আচ্ছা, এটা Be সব honest. সব সব স্টুডেন্টদের একদম কমন কোশ্চেন যে ভাই আপনি কতক্ষণ পড়ালেখা করেছেন। আমারও তো প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, এটার আসলে এক্সাক্ট অ্যান্সার বলা খুবই কঠিন, কারণ অ্যাকচুয়ালি কার কতক্ষণ লাগে এটা আসলে বলা যায় না। অপর ভাই আমার সাথে এগ্রি হবে যে আসলে বলা যায় না কার কতক্ষণ লাগে। একজন স্টুডেন্ট সে যদি 6 ঘন্টা পড়ে তার সিলেবাস কভার করতে পারে, তারপর সে যদি জাস্ট মনে করো তার 12 ঘন্টা পড়লেও সে মানে সিলেবাসটা কভার করতে পারছে। Right. এখানে অ্যাকচুয়ালি মেডিকেলে মেনলি লাগে পরিশ্রম, অধ্যবসায়, ঠিক আছে? তোমার মেধা লাগবে এরকম কিছু না, মেধা তোমার অটো তৈরি, তোমার লাগবে প্রচুর পরিশ্রম, ডেডিকেশন এবং সঠিক দিক নির্দেশনা। এই তিনটার যদি কম্বিনেশন হয় আসলে পড়ার কিন্তু অভাব নেই। তুমি যদি দিক নির্দেশনা না পাও আসলে মানে পড়তেই হ্যাঁ থাকো, পড়তেই থাকবে একটা মানে সাগরে ডুব দেওয়ার মতো অবস্থা। এর থেকে সাগরের চেয়ে একটু পুকুর দেখা দিলেও মনে হয় মানে সেখানে তুমি সাঁতার কেটে মানে ভালো মজা পাবে। তো এই কারণে মেনলি ডিরেকশন দরকার, এবং খালি ডিরেকশন দিলে আসলে চান্স পাওয়া এটা পুরা মানে বলা যায় না। কারণ পুরাটাই তোমার পরিশ্রম, ডেডিকেশন এগুলোর উপর ডিপেন্ড করে, এবং অবশ্যই আল্লাহর একটা ইচ্ছা আছে। তো মূলত এই জিনিসগুলোর দিকেই ফোকাস করা লাগে। তো পড়ার ব্যাপার যেটা আপু জিজ্ঞাসা করলেন, এটার অ্যান্সারটা আসলে আমার ক্ষেত্রে আমার মোটামুটি অ্যাডমিশন টাইমে 8 ঘন্টার মতো রেগুলার। তবে পড়াটা অবশ্যই আমাদের রেগুলার পড়া লাগে। রেগুলার বলতে রেগুলার মানে রেগুলার, কখনো একদিনও আমার ফ্রেন্ডের সাথে একটু ঘুরে আসি একদিন, অ্যাটলিস্ট অ্যাডমিশন টাইমটাতে কোনো মতেই ওয়েস্ট করা যাবে না। কারণ ওই 3টা মাস তুমি যদি ওয়েস্ট করো, তোমার এই 3টা মাসের জীবনে তুমি কখনোই ফেরত পাবে না। এবং এই 3টা মাস কিন্তু লাইফের মোস্ট ইম্পর্টেন্ট একটা ফেজ বলা যায়। কারণ তুমি নেক্সট আগামী 6 বছর বা তোমার মানে নেক্সট তোমার ক্যারিয়ার কি বেসড হবে, তুমি ইঞ্জিনিয়ার হবা আর ডক্টর হবা নাকি কোথায় যাবা, এটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করে তোমার এই জাস্ট 3 মাস। তো এই 3 মাসে ইফোর্টটা কি লেভেলের হওয়া উচিত সেটা আসলে তোমরা বুঝতে পারতেছো। তাহলে যার 8 ঘন্টা কেন, আমি বলবো তোমরা যদি 24 ঘন্টা লাগে তোমরা 24 ঘন্টা পড়ো। অবশ্যই ঘুমের দরকার আছে, হ্যাঁ, অবশ্যই। অবশ্যই ঘুমের দরকার আছে, তার এমনি মানে কথার বুঝতে কথা। পারছি যে ও ঘুম টুম বাদ দিয়ে নাকি মুখে পড়াশোনা করেছে। অফকোর্স এই হার্ড ওয়ার্কের একটা রেজাল্ট তুমি পেয়েছো। আচ্ছা, আমাদের সাথে এই লাইভে আরেকজন আছেন যিনি এই কোর্সেরই প্রি অ্যাডমিশন মেডিকেল কোর্স 2021 ব্যাচের জন্য যেটা বানানো হয়েছে সেখানে একজন টিউটর হিসেবে উনি আছেন। আমরা ওনাকে একটু জয়েন করে ফেলি। আর বলে রাখি যাকে এখন জয়েন করাচ্ছি সে কিন্তু তোমাদের সবারই প্রিয় রাকিব হাসান। ও আমাদের ক্র্যাশ কোর্সে অলরেডি সো ফার সবচেয়ে হাই রেটেড বায়োলজি টিচার, দ্যাট মিন্স তোমরাই রেটিং দিয়ে ওকে সবচেয়ে উপরে রেখেছো। তো আমাদের সাথে আর কেউ না বরং রাকিব যুক্ত হচ্ছে চিটাগাং থেকে। আমি তো রাকিবকে আমরা নিয়ে সারপ্রাইজ আসছি। দিব সবাইকে, যাই হোক। আসসালামু আলাইকুম সবাইকে। অপর ভাইকে ধন্যবাদ। আর হচ্ছে যে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা এইচএসসি 21 ব্যাচে যারা আছেন, মেডিকেল ভর্তি পরীক্ষা প্রত্যাশী যারা, তাদের উদ্দেশ্যে আজকে এই লাইভ প্রোগ্রামটা। এবং আমাদের 10 মিনিট স্কুল থেকেই প্রি অ্যাডমিশন মেডিকেল কোর্স যেটা শুরু হচ্ছে, তো সেটা নিয়ে কিছু কথা। তো আসলে এই কোর্সটার প্রয়োজনীয়তাটা কি বা কিভাবে তোমাদের এই জিনিসগুলো গুছিয়ে নিতে হবে সেটা আমি একটু কয়েকটা কথা বলছি। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের এইচএসসি 21 ব্যাচের অনেকেই কিন্তু আমরা এই ধারণাটাই নেই যে মেডিকেলে কিভাবে আসলে পড়তে হয়। তো এই জিনিসটা আমাদের অনেকেরই ধারণা নাই। তবে মেডিকেলের স্বপ্ন আমরা অনেক আগে থেকেই দেখে থাকি। এটা হচ্ছে 9-10-এ পড়ি বা এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ি, আমাদের মেডিকেলে একটা অনেকেরই স্বপ্ন থাকে। কিন্তু অ্যাকচুয়ালি যে আমাদের মেডিকেলে চান্স পাওয়ার জন্য কি করা উচিত বা কিভাবে পড়া উচিত সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকে না। তো এই প্রি অ্যাডমিশন মেডিকেল কোর্সে সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে মেডিকেল সম্পর্কে, যদিও এখনো এইচএসসি পরীক্ষাটা হয় নাই। তো এইচএসসি পরীক্ষার আগেই যদি মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে যদি একটা ক্লিয়ার আইডিয়া নেওয়া যায় এবং ওই অনুসারে যদি নিজেকে প্রস্তুত করা যায়, তাহলে আমার মনে হয় যে তুমি যদি কোর্সটা করতে পারো তাহলে হচ্ছে তুমি অনেকের থেকে এগিয়ে থাকবা। এটা হচ্ছে প্রধান কথা। আর একটা বিষয় হচ্ছে যে আসলে আমরা এখন হচ্ছে যে অনলাইনের যুগ,
এখন কথাটা হচ্ছে তুমি কিভাবে নিবা বা তুমি কি নিতে পারবা কিনা, এই জিনিসগুলো থাকে অনেকটা। কিন্তু কথা হচ্ছে দিন শেষে হচ্ছে তোমার কিন্তু প্রিপারেশন নিয়ে নিতে হবে, কারণ তোমাদের আগের যে ব্যাচটা সেটা কিন্তু অলরেডি কিন্তু পরীক্ষা হয়ে গেছে, এবং মেডিকেলে যে যারা ভালো মানে প্রিপারেশন নিতে পারছে তারা কিন্তু চান্স পেয়ে গেছে। তো তোমরা তোমাদের মধ্যে যদি যারা গুছিয়ে নিতে পারো জিনিসগুলো, তোমরা কিন্তু অন্যদের থেকে এগিয়ে থাকবা, এটা হচ্ছে কথা। এখন কথা হচ্ছে তুমি যেভাবে নিবা বিষয়টা, সেটা তুমি আউটকামটা ওই রকম পাবা। আর প্রিপারেশনটা আসলে তোমাদের এখন এই মুহূর্তে কিভাবে নেওয়া দরকার সেটা সম্পর্কে যদি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে বিশেষ করে বায়োলজি এবং কেমিস্ট্রি, আমি এই দুইটা জিনিসের উপর সবচেয়ে জোর দিই। আমি যেখানেই ক্লাস নিই সেখানে আমি বলে থাকি, যারা মেডিকেলে যারা স্বপ্ন দেখো তাদের বায়োলজি এবং কেমিস্ট্রিটা লাইন বাই লাইন পড়তে হবে এবং মূল বইটা বারবার পড়তে হবে। এরকম আরো অনেক ধরনের দিক নির্দেশনা আমাদের এই কোর্সটাতে থাকবে। তো তো এই সংক্ষিপ্ত আকারে যদি আমি বলি যে বায়োলজি এবং কেমিস্ট্রিটা লাইন বাই লাইন ধরে পড়তে হবে, এবং মেইন মেইন জিনিসগুলো অপর ভাই যেটা বললো যে মেইন মেইন জিনিসগুলো সেগুলোর উপর জোর দিতে হবে। আর হচ্ছে আসলে আরেকটা বিষয় হচ্ছে সে এই কোর্সটাতে আমি আছি, অপর ভাই আছে এখানে। অপর ভাই যদিও বুয়েটে পড়ে ফিজিক্স পড়ান যদিও, তারপর কিন্তু উনি কিন্তু আমার বায়োলজি ক্লাসগুলো ফলো করে এবং আমাকে আমাকে মাঝে মাঝে সাজেশনও দেয়, এবং ওনার যে ওয়ে অফ টিচিং সেটা কিন্তু আমার সাথে অনেকটা মিলে যায়। এবং আমি ওই যে কয়েকদিন আগে ইন্টারেক্টিভ ম্যাপ যেটা অপর ভাই যেটা অনেক অনেক আগে বানাইছিল, তো এরকম চিন্তা ভাবনা আমার মানে আমার বায়োলজি বলো কেমিস্ট্রি বলো ওই রকম পড়ানোর সিস্টেমটার সাথে অপর ভাই সিস্টেমের সাথে মিলে যায়, যেটা স্টুডেন্টরা অনেক বেশি ক্যাপচার করতে পারে। তো আমি চিন্তা করছি যে এই কোর্সটার মধ্যে যেহেতু অপর ভাই আছে, আমি আছি, এবং আমি আমার কাজগুলো তোমরা ইতিমধ্যেই করে সন্তুষ্ট হচ্ছ, তো আশা করি ভালো একটা কিছু হবে। তো আহ তোমাদের শুভকামনা করছি এবং ওয়েলকাম করছি এই কোর্সটাতে। নিশ্চয়ই তোমরা ভালো কিছু পাচ্ছ আমাদের থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য। আর অপর ভাইয়ের কাছে আমি একটু ফেরত চলে যেতে চাই। অপর ভাই এই কোর্সটাকে নিয়ে আর একটু ডিটেইলে যদি আমাদেরকে বলেন যে কি কি থাকছে এই কোর্সের ভিতরে। রাকিব তো অলরেডি বললো লাইন বাই লাইন পড়ার বিষয়টা। এই ক্ষেত্রে কিন্তু আমরা আমরা তো লাইভ ক্লাস নিবই, স্টুডেন্টদের একটা ডিমান্ড থাকে, কারণ এখন করোনার সময় তারা বাসায় আছে, তারা আমাদের সাথে কথা বলতে চায়, কমিউনিকেট করতে চায়, এন্ড লাইভ ক্লাস হচ্ছে একটা বেস্ট ওয়ে তাদের সাথে আমাদের কমিউনিকেট করার। তো লাইভ ক্লাস তো থাকবেই, প্রায় 150 সংখ্যক লাইভ ক্লাস আমরা নিচ্ছি, যেগুলোতে বেসিক ভালো করে দেখিয়ে দেওয়া হবে, এন্ড যেগুলোতে কয়েকটা জিনিস থাকে যে জাস্ট মুখস্থ করলেই হয় না, একটু বুঝে মুখস্থ করতে পারলে, বুঝে জানতে পারলে জিনিসটা মনে থাকে অনেকক্ষণ। তো সেই জিনিসগুলো তোমাদের লাইভে সুন্দর করে দেখিয়ে দেওয়া হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস খুবই, সেটা তানভীর তাজওয়ারি করেছে আমাদের, সেটা হচ্ছে বায়োলজি। আমাদের ক্ষেত্রে বেশিরভাগ আমরাও যখন পড়তাম বা আমাদের বন্ধুরা যারা মেডিকেলে আছে তারাও যখন পড়ায়, তারা সাজেস্ট করে থাকে বোটানির ক্ষেত্রে আবুল হাসান স্যারের বই, আর জুলজির ক্ষেত্রে গাজী আজমল স্যারের বই। এই দুইটা বই থেকে কিন্তু তোমার বেশি বেশি প্রশ্ন মেডিকেলের ক্ষেত্রে এসে থাকে, লাইন টু লাইন বলা যায়। তো এই দুইটা বই প্রত্যেকটা লাইন বাই লাইন রিডিং পড়িয়ে এন্ড দাগিয়ে দাগিয়ে দিয়েছে তোমাদের এই তানভীর ভাইয়া, যেখানে ও পড়ার সময় ও কিভাবে 93তম হয়েছিল, ওর কোন কোন জায়গায় ও বেশি জোর দিয়েছিল, কোন কোন জায়গায় বাড়তি করে মনে রাখা দরকার, এগুলো কিন্তু সে খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছে ভিডিওগুলোতে। আমি তোমাদের একটা ডেমনস্ট্রেশনও দেখাবো। ওই ভিডিওগুলোতে কিন্তু একটা জায়গা কিভাবে মনে রাখতে পারো সেই জিনিসগুলো নিয়ে ও টুকটাক আলোচনা করেছে। তো তানভীর তুমি যদি এই সম্বন্ধে একটু বলতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তুমি এই কন্টেন্টটা কিভাবে ডিজাইন করেছো এই কোর্সে? আচ্ছা, প্রথমে একটু বলি যে তোমরা সবাই জানো যে মেডিকেলে মেন বই পড়ার উপর সবচেয়ে বেশি গুরুত্ব। তুমি আর যাই পড়ো কোনো লাভ হবে না, অ্যাকচুয়ালি মেন বইয়ের পুরো বেসিক ধারণাটা থাকা লাগবে। এবং মোটামুটি বলা যায় ভাইয়া যেটা বলো রাকিব ভাইয়া, যে বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুটো বই খুব খুব ভালো করে অ্যাটলিস্ট একটা মেন বই খুব ভালোভাবে দাগিয়ে দেখে খুব ভালোভাবে পড়তে হবে, এবং প্রত্যেকটা লাইন যাতে তুমি জানো চেনো এরকম একটা ধারণা ক্লিয়ার কাট রাখা লাগবে। তো এই কারণে মূলত আমাদের এই যে বায়োকাস্টে আমরা চেষ্টা করেছি বায়োলজি দুটা বই, মেইন বই আমাদের আবুল হাসান স্যার এবং গাজী আজমল স্যারের বইটা পুরোপুরি দাগিয়ে দেওয়ার আমি এবং আপু মিলে করেছি। তো তোমরা আশা করি আমরা আমরা আম- মূলত আমি যেভাবে পড়েছিলাম বইয়ের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো বা কিছু ট্রিক্স যেগুলো তোমাদের মনে রাখতে হেল্প করবে, কারণ প্রচুর এত ইনফরমেশন, প্লাস আসলে সব লাইন সমানভাবে গুরুত্বপূর্ণ না। আমরা পড়ানোর সময় বলে দিয়েছি যে এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তারপর এটা একটু লেস ইম্পর্টেন্ট, এবং মানে আলাদা হাইলাইটার দিয়ে বলো বা আলাদা মুখে আমরা সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, যেটা আরেকটু ডিটেলস এক্সপ্লেনেশন আমরা তোমাদের লাইভ ক্লাসে দেখাবো, যেটা সবকিছু তো আসলে মুখস্থ করে করা যায় না, অনেক কিছু বোঝার রয়েছে। সেগুলো আশা করি তোমরা লাইভ অ্যান্সার পাবা, আমরা তোমাদের অ্যান্সার দিয়ে দেবো লাইভে। তারপর লাইভে যে টপিক গুলো আমাদের মূলত একটু বুঝে পড়া দরকার সেগুলো আমরা ওখানে কভার আপ করবো। আর লাইন টু লাইন যে দাগানোটা বায়োগাস সেটা তো তোমরা পাচ্ছই,
প্লাস এটার যে দাগানো পিডিএফটা এটাও কিন্তু একবারে পেয়ে যাচ্ছ। তোমরা কিন্তু সেই পিডিএফ দেখে নিজেরাও কিন্তু বইটা পুরোপুরি দাগিয়ে ফেলতে পারো। ঠিক আছে, আমরা মোটামুটি আমরা যখন ভিডিও ক্লাস করবা তখন অবশ্যই দেখে নিবা কোন জায়গায় আমরা বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, সেই জায়গায় একটু বেশি হাইলাইট করবা। প্লাস আমরা যে লাইভ ক্লাস করবো সেখানেও কিন্তু আমরা বলে দেবো এবং বুঝিয়ে দেবো, মনে রাখা ট্রিক্স দেখিয়ে দেবো। প্লাস আরো তোমরা আমাদের সরাসরি কোশ্চেন করার সুযোগ পাচ্ছ, তোমাদের কোনো ডাউট থাকলে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো বলা যায় একটা কমপ্লিট প্যাকেজ পাচ্ছ তোমরা, যেটা তোমাদের এই যে আপকামিং যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট সেটাতে অনেক বেশি হেল্প করবে, তোমাদের অন্য যে কোনো ফ্রেন্ডের চেয়ে তোমাকে অনেক আগিয়ে রাখবে। এবং বলা যায় যে এটাতে আসলে তোমার সবকিছুই মোটামুটি কাভার আপ হয়ে যাবে, তোমাদের যে এমসিকিউ বেসড। আচ্ছা, আরেকটা তোমাদের খুবই কমন কোশ্চেন থাকে যে শর্ট, মানে কমন কোশ্চেন আসছে যে শর্ট সিলেবাস নাকি লং, মানে পুরাটাই এক্সাম হবে। একটা কথা তোমাদের পুরা মানে ক্লিয়ার কাট বলে দিই যে শর্ট সিলেবাসে হলেও, যদি শর্ট সিলেবাসে হয়, তোমাদের বায়োলজি কিন্তু মেন অনেক চ্যাপ্টার কিন্তু পাবে। তো তোমরা যদি শর্ট সিলেবাস নিজেরাই দেখো, নিজেরাই বুঝতে পারবা যে আসলে এখান দিয়ে অ্যাডমিশন টেস্ট নেওয়া সম্ভব না। এখন পুরাটা নেবে আমি এরকম বলতে চাচ্ছি না, কিন্তু অবশ্যই কয়েকটা চ্যাপ্টার বাড়াবে, কয়েকটা চ্যাপ্টার অবশ্যই বাড়াবে। যেমন আমি বায়োলজির এক্সাম্পল দিই, জিওলজি নার্ভাস সিস্টেম চ্যাপ্টার ছাড়া কখনোই অ্যাডমিশন টেস্ট হতে পারে না, এটা মানে সম্ভবই না। তো তোমার আলটিমেটলি কয়েকটা চ্যাপ্টার বাড়বে। তো যারা খালি শর্ট সিলেবাসের প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু অ্যাডমিশনে অনেক পিছিয়ে পড়ছে। তো এই কারণে কিন্তু, এবং এই কারণগুলোর জন্যই কিন্তু আমাদের এই কোর্সে তোমরা করলে একটু কিন্তু আগায় থাকবে এবং সবগুলো চ্যাপ্টার সম্পর্কে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করবো। পরবর্তীতে তোমাদের সিলেবাস চাই সেটা তো ম্যাটার করে না, তোমরা করে রাখলা, সেফ থাকলা। আমাদের সেফ থাকা লাগবে, কারণ এই অ্যাডমিশন জার্নিটাই কিন্তু তোমার লাইফের মোস্ট ইম্পর্টেন্ট একটা জার্নি। এবং আমি আগেও বলেছি যে তোমরা কি হবা ভবিষ্যতে সেটাও কিন্তু এখনই ডিসাইড করার। তো আলটিমেটলি বলা যায় এতদিনে কিন্তু তোমাদের এইচএসসি হয়ে যাওয়ার কথা, 21 ব্যাচ তারা এতদিন কিন্তু প্রিপারেশন শুরু হয়ে যাওয়ার কথা, এবং এখন কিন্তু প্রায় মানে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা প্রায়। তো এখন কিন্তু রিভাইজ দেওয়ার টাইম হওয়ার কথা ছিল। আচ্ছা, হওয়ার কথা ছিল এগুলো আর বলে লাভ নেই, এখন যখন হবে সেটা তো হবেই। কিন্তু আলটিমেটলি তোমাদের কিন্তু এইচএসসি এর পরেই অ্যাডমিশন কিন্তু হয়ে যাবে। আলটিমেটলি তোমাদের ইমিডিয়েট ব্যাচের ক্ষেত্রেই দেখো, তাদের কিন্তু সবার আগে মেডিকেল অ্যাডমিশন হয়ে গেল, এবং তারা কিন্তু সিকিউর একটা পজিশনে চলে গেছে। যারা চান্স পেয়েছে তারা কিন্তু আগে থেকেই প্রিপারেশনটা নিয়েছে। এবং মেডিকেলের প্রিপারেশনটা ওই যে বললাম যে ছোটবেলা থেকে অনেক একটা স্বপ্ন, খালি স্বপ্ন থাকলেই তো হবে না। তো তোমার এটা বাস্তবায়ন করার জন্য আমি বলবো যে যারা মনে করো বর্তমানে যারা 22 ব্যাচও আছে তারাও কিন্তু এখান থেকে উপকৃত হতে পারে। কিভাবে? এখন দেখো, তোমরা দাগানো বই পাচ্ছ, বুঝানো টপিকও পাচ্ছ, পুরো একটা মেডিকেল সম্পর্কে ধারণা পাচ্ছ। প্লাস আমরা যে প্রিভিয়াস এর যে কোশ্চেন গুলো এসেছে সেগুলো সম্পর্কে আলোচনা করবো। সো বলা যায় একটা কমপ্লিট প্যাকেজ তোমরা মেডিকেলে ঢোকার জন্য বা মেডিকেলে রিলেটেড। এছাড়াও আমরা বিভিন্ন মেডিকেলের যে মেডিকেলে ঢোকার পরে তোমাদের কি মানে কি প্রসপেক্ট আছে সেগুলো সম্পর্কে আলোচনা করবো লাইভে অবশ্যই। তো তোমরা মূলত একটা কমপ্লিট প্যাকেজ একটা ধারণা পেয়ে যাবা যে তুমি কোথায় যেতে চাচ্ছ, তুমি মেডিকেলে পড়বা এবং তোমার নিজেকে আয়নায় হোয়াইট কোটে দেখতে চাও, এই স্বপ্ন পূরণ করবা। এই কারণে তোমরা আসলে আমাদের সাথে থাকতে পারো এবং এই কোর্স থেকে উপকৃত হতে পারো। আশা করা যায় তোমাদের অনেক উপকার হবে এখান থেকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাই, আমরা ডিটেইলে যাওয়ার আগে জাস্ট একবার তোমাদের সবার জন্য বলে দিচ্ছি, একটা গিভ অ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট আছে। গিভ অ্যাওয়েটা কি? এই লাইভটিকে শেয়ার করতে হবে এবং এই যত মানুষ শেয়ার করবে সবার থেকে 3টা লাকি উইনারের জন্য এই কোর্সটা পুরোপুরি ফ্রি। কিন্তু অবশ্যই শেয়ার করার সময় পোস্টটাকে তোমার পাবলিক রাখতে হবে। আবার ভাই, এখন আমরা একটু আসলে দেখতে চাই যে এটার ভেতরে কি আছে, প্রসেসটা কি, এটার ভেতরে কি কি থাকছে, কিভাবে ডিজাইন করা, যদি আপনি আমাদের একটু দেখেন। আচ্ছা, তো অলরেডি তানভীর বললো যে বায়োকাস্ট থাকতেছে, লাইভ ক্লাস থাকতেছে। বায়োকাস্ট গুলোর মধ্যে হচ্ছে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে দাগিয়ে দেওয়া আছে। প্রায় 120টা ভিডিও তোমরা বায়োকাস্টে পাচ্ছ। বায়োকাস্টে মানে এক্সাম আছে ওই লেকচার বেস। এক্স্যাক্টলি। সো তোমরা ওখানে বায়োকাস্টের মধ্যে আলাদা আলাদা করে প্রত্যেকটা বই লাইন বাই লাইন পড়িয়ে দেওয়া পাচ্ছ। এন্ড অলসো লাইভ ক্লাসের মধ্যে তোমরা শুধু বায়োলজি না, বায়োলজি ছাড়াও তোমাদের যে আসে ইংলিশ, জিকে এন্ড ফিজিক্স, কেমিস্ট্রি, এই সাবজেক্ট গুলো থাকবে। দ্যাট মিনস 5টা সাবজেক্ট তোমরা কিন্তু এই ফুল কোর্সে আমাদের সাথে পাচ্ছ। দ্যাট মিনস তোমাদের অ্যাকচুয়ালি একটা ভালোভাবে ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে অ্যাডমিশনের জন্য। এখন অ্যাডমিশন যদি ফুল সিলেবাসে হয় তোমার কোনো চিন্তা থাকবে না। কেন? কারণ আমরা এখানে ফুল সিলেবাসই পড়াবো, এখানে শর্ট সিলেবাস না, বরং সম্পূর্ণ সিলেবাসটাই কভার করা হবে। তাই আমার যারা স্টুডেন্ট যারা সেফ জোনে থাকতে চাও তাদের প্রত্যেকের জন্য রিকমেন্ডেড থাকবে এই কোর্সটা। যাদের ইচ্ছা ডাক্তার হবে তারা প্রত্যেকেই কোনো কিছু না ভেবে এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, কারণ এই কোর্সটা আমরা এমন ভাবে ডিজাইন করেছি। আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে অ্যাকচুয়ালি এই কোর্সের মধ্যে তোমরা গেলে কি কি পাও। এই কোর্সটি কতটুকু বড়, কত দিনের কোর্স?
এই কোর্সটা 5 মাস ব্যাপী আমরা আয়োজন করার চেষ্টা করতেছি, বাট অলসো এখানে কিছু কথা আছে যে আমাদের যদি সরকার কর্তৃক কোনো নতুন নির্দেশনা আসে, কারণ আমাদের স্টুডেন্টরা বলতে পারে যদি ইমিডিয়েট ভাইয়া ইটিসি হবার নোটিশ দিয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই কোর্সটা পজ রেখে দেন তোমাদের এইচএসসি হবার পর এই কোর্সটা দেন আবার কন্টিনিউ করবো। বাট আমাদের যা মনে হচ্ছে যে এই ট্রেন্ড দেখে যে আমরা বসে থাকলে তো হবে না, যে এইচএসসি হতে পারে বসে বসে রইলাম তাহলে তো হবে না। শর্ট সিলেবাস করার পরে অবশ্যই আমাদের কিছু না কিছু পড়তে হবে, যার যেই টার্গেট সেই টার্গেট অনুসারে তাকে আগাতে হবে। সো আমাদের এই কোর্সটা আমরা চলমান রাখবো, আর যতটুকু মনে হচ্ছে এইচএসসি আমাদের এই কোর্স শেষ হওয়ার আগে সম্ভব না, এর পরে হলে হবে বা না হবার সম্ভাবনাটাও কিন্তু ভালোভাবেই থেকে যাচ্ছে। তো আমি যেটা বলতে চাই যে আমাদের এই কোর্সে ঢোকার পরে তুমি কি কি পাও। সো কোর্সে যদি তুমি আসো তাহলে আমি দেখাই, তোমরা এই স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছ, আমাদের কমেন্টে জানিয়ে দাও এই স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ কিনা। তোমরা যখন কোর্সে আসবে, কোর্সে আসার পরে তোমরা এইরকম একটা লগ ইন সিস্টেম পাবে। তুমি কোর্সে পেমেন্ট করলা, পেমেন্ট করার পরে তোমার একটা ফেসবুক গ্রুপ থাকবে, লাইভ গুলো ফেসবুক গ্রুপে হবে, এন্ড যে রেকর্ডেড ক্লাস যেগুলো বায়ো কাজ সেগুলো তোমরা কি এই সফটওয়্যারের মধ্যে পেয়ে যাবে। তো তোমরা, আমি পেমেন্ট সিস্টেমটাও তোমাদেরকে দেখিয়ে দিব জাস্ট এই জিনিসটা দেখার পরে, প্রাইসটাও আমি তোমাদের সামনে রিভিল করব। ওকে, তো এই প্রি অ্যাডমিশন কোর্স মেডিকেল এরকম একটা লিংক তোমাদের গ্রুপে যাওয়ার পরে, ফেসবুক গ্রুপে যাওয়ার পরে দিয়ে দেওয়া হবে। ওই লিংকে যে তোমরা যেই ইমেল দিয়ে কোর্সটা পারচেজ করেছো, যেই গ্রুপ জয়েনিং আইডি তোমাদেরকে 10 মিনিটস থেকে দেওয়া হয়েছে পেমেন্ট কমপ্লিট করার পরে, সেই দুইটা জিনিস ফিল আপ করে তুমি লগ ইন দিবে। সো আমি এখানে একটু ফিল আপ করে রেখেছি, ধরো আমি লগ ইন দিলাম। সো লগ ইন দিলে আমাকে কোথায় নিয়ে যাবে, আমার এই স্ক্রিনে নিয়ে আসবে। তো আমার এই স্ক্রিনে যখন নিয়ে আসলো, এখানে দেখো কি কি সেগমেন্ট আমরা পাচ্ছি, লাইভ ক্লাস, বায়োকাস্ট যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, আমরা দাগানো বইয়ের পিডিএফ, অর্থাৎ যেই বইগুলো তোমরা অ্যাকচুয়ালি পড়বা বাসায় সেই বইগুলো আমরা দাগিয়ে দিব, এন্ড সেই পিডিএফটা দেখে তোমরা তোমাদের নিজেদের বই দাগিয়ে নিতে পারবা। সো খুব সুন্দর একটা সিস্টেম, তোমরা দেখলেই বুঝবে। আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাচ্ছি। এন্ড আমি বলছিলাম সাপ্তাহিক একটা মডেল টেস্ট হবে এমসিকিউ এর উপরে, সেই মডেল টেস্ট এক্সাম দেওয়ার জায়গা, এন্ড সেখানেও রেজাল্ট কিভাবে দেবে সবগুলোই আমি দেখিয়ে দিচ্ছি। তারপরও তো এমন হয় যে আমরা পড়লাম, তারপর কিছু প্রশ্ন থেকে যায়, এন্ড সেই প্রশ্নগুলোর উপর আমরা কিছু সলভ ক্লাস করব। আলাদা করে কিছু ক্লাস আয়োজিত হবে যেগুলো শুধুমাত্র তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা থাকবে। তো তোমরা যদি এই কিউএনএ সেকশনে যাও তাহলে প্রশ্নগুলো করতে পারবে, আর এইখানেও তোমরা ফেসবুক গ্রুপ, যেই গ্রুপে আমরা আমাদের লাইভ ক্লাসগুলো নেব সেখানে যেতে পারবে। তো আমি এবার একে একে আসি। প্রথমে ধরো তুমি লাইভ ক্লাসে গেলা, লাইভ ক্লাসে যাবার পরে তুমি অ্যাকচুয়ালি কি কি পাবে। লাইভ ক্লাসে যাবার পরে আমরা বলছিলাম আমরা টোটাল 5টা সাবজেক্ট কভার করবো, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, জিকে। এই 5টা সাবজেক্টের আলাদা আলাদা বেতন পাবা। এন্ড অলসো তোমাদের যে ক্লাসটা হবে পরবর্তী, সেই ক্লাসটা কতদিন পরে, কত ঘন্টা পরে, সেরকম কাউন্টডাউন কিন্তু তোমার সামনে চলতে থাকবে। সো দ্যাট তুমি যদি কোনো কারণে ভুলেও যাও, তো তুমি এই ওয়েবসাইটে আসতে যেন দেখতে পারো ঠিক পরের ক্লাসটা কি। সো এখানে খুব সুন্দর করে এক্স্যাক্টলি কোন চ্যাপ্টার কে নিচ্ছে সবকিছুই দেখতে পারবা। ইনফ্যাক্ট নিচে তুমি যদি সিরিয়াল করে দেখতে চাও যে কালকের ক্লাসটা কি, পরশুর ক্লাসটা কি, এই জিনিসগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। যেমন কোষের গঠন রাকিব হাসান স্যার পড়াবে, ডেটটা দেওয়া থাকবে। সো এইভাবে নিচে নিচে সবগুলো পাবে। ইনফ্যাক্ট যখন অনেকগুলো ক্লাস হয়ে যাবে, আমি বলেছি প্রায় 150 অধিক ক্লাসও হতে পারে, এখানে 150 তো আমরা লিস্ট করেছি, বাট প্রয়োজন সাপেক্ষে আমরা ক্লাস আরো বেশি নিব। সো যখন এত সংখ্যক ক্লাস হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু তোমার খুঁজে পেতে সমস্যা, কারণ এই যে কন্টেন্টটা আমরা তোমাদেরকে দিচ্ছি, এই কন্টেন্টটা কিন্তু শুধুমাত্র কোর্স শেষ হয়ে যাওয়ার পরে ডিলিট হয়ে যাবে না। এই কন্টেন্টটা কিন্তু তোমার কাছে একদম মেডিকেল ভর্তি পরীক্ষার পর্যন্ত এই কন্টেন্টটা তোমার কাছে থাকবে। সো তুমি এই কোর্সে এনরোল হয়ে লাইভে ক্লাসগুলো করার পরেও এই কোর্সের যত লাইভ ক্লাস, যত কিছু আছে, ইনফ্যাক্ট এক্সাম গুলো তোমার কাছে শেষ পর্যন্ত থাকবে। তুমি যদি আজকে থেকে 1 বছর পরেও এটার এক্সাম গুলো দিতে চাও, মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে, তারপরেও কিন্তু তুমি সেই এক্সাম গুলো দিতে পারবে। আচ্ছা, তো এখানে যদি আমরা যাই, তো আমরা এতগুলো ক্লাস সবগুলো যখন একত্র হয়ে যাবে, তখন আমি শুধু বায়োলজি ক্লিক করলে বায়োলজির ক্লাসগুলো, ফিজিক্স ক্লিক করলে ফিজিক্সের ক্লাসগুলো, কেমিস্ট্রি ক্লিক করলে কেমিস্ট্রি ক্লাসগুলো, এইভাবে যে কোনো সাবজেক্ট ক্লিক করলে সেই সাবজেক্টের ক্লাসগুলো আমরা এখানে দেখতে পাবো। অলসো আমি যদি যাই লাইভ ক্লাস সেকশনটা তো আমরা দেখলাম, বুঝে গেলাম। এবার সেই বায়োকাস্ট, আর বায়োকাস্ট একটা ক্লাসের ডেমনস্ট্রেশনও তোমাদেরকে আমি দেখিয়ে দিব। সো বায়োকাস্টে যদি যাই, বায়োকাস্টে গেলে আমরা দাগানো বইয়ের সবগুলো ভিডিও পাবো বলছিলাম। তো ধরো সাপোজ বায়োলজি চ্যাপ্টার 1 কোষ ও এর গঠন, এইটার বায়োকাস্টের একটা ভিডিও আমরা দেখতে চাই। সো এখানেও সবগুলো জিনিস কিন্তু সাজানো থাকবে, একদম যতগুলো ভিডিও। এখানে কয়টা ভিডিও? 120টা ভিডিও, যেখানে বায়োলজি আবুল হাসান স্যারের বই আর গাজী আত্মা স্যারের বই প্রত্যেকটা লাইন বাই লাইন পড়িয়ে দেওয়া হয়েছে। সো আমি যদি একটা ভিডিওতে যাই, এই ভিডিওটাতে আমি ক্লিক করলাম, এই ভিডিওটাতে ক্লিক করলে আমার দেখো আমি যদি একটা ভিডিও প্লে করে দেখাই,
একদম মনে হবে তোমার পাশে এসে কেউ রিডিং পড়ে শোনাচ্ছে। তুমি যদি কোনো কারণে শুয়ে শুয়েও দেখতে চাও রাতে ঘুমাবার আগে, সেটাও কিন্তু তোমার কাছে মনে হবে অডিও বুকের মতো। So, এখানে তোমরা অনেক সুন্দর করে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ। তো এই জায়গাটার মধ্যে আশা করি তোমরা আমাদের অডিওটা শুনতে পাচ্ছ। সো এইখানে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু টিচার কি করছে, দাগিয়ে দাগিয়ে দেখিয়ে দিচ্ছে এন্ড রিডিং পড়ে পড়ে তোমাদেরকে পড়িয়ে দিবে, যেমন কোন জায়গায় কতটুকু জরুরি, কতটুকু পড়বে। সো এই জিনিসগুলো কিন্তু টিচাররা তোমাদেরকে ভিডিওতে তো বলে বলে পড়িয়েও দিবে, ইনফ্যাক্ট ছন্দ যদি কোনো থেকে থাকে সেই ছন্দগুলোও বলে দিবে মনে রাখার জন্য। অলসো অলসো এই যে পিডিএফটা দাগিয়ে দিচ্ছে, এই দাগানো পিডিএফটাও তোমার দেখে দেখে ভিডিও পজ করে দাগাতে হবে না, তুমি অলরেডি এই পিডিএফটাও পেয়ে যাবে। অলরেডি এই যে দাগানো পিডিএফটা এটাও কিন্তু কমপ্লিটলি তুমি পেয়ে যাবে। সো একবার চিন্তা করে দেখো, তোমার কাছে মনে হবে যে এই সবগুলো জিনিস একজন ঢাকা মেডিকেলের ভাইয়া যে জাতীয় মেধায় 93তম, সে তার সাপেক্ষে দাগিয়ে দিচ্ছে, এটা কত বড় একটা অ্যাসেট হতে পারে তোমাদের জন্য এই জায়গাতে। সো তুমি এই জায়গা থেকে জেনে যাচ্ছ কোন জায়গায় কতটুকু তোমার আসলে করতে হবে এন্ড মনে রাখার টেকনিক গুলো সে তোমার সাথে শেয়ার করবে। সো আশা করি এই বায়োকাস্টের কন্টেন্টটা তোমাদের জন্য অনেক অনেক ভালো লাগবে। অলসো আমি যদি চলে আসি আমাদের এই জায়গাটার মধ্যে আর কি কি আমরা এই জায়গাটার মধ্যে কভার করতে পারি, আমাদের এই বলছিলাম দাগানো বইয়ের পিডিএফ আমরা পাবো। সো দাগানো বইয়ের পিডিএফটা আমি তোমাদেরকে একটু দেখাই। মার্ক বুক পিডিএফ, এটার মধ্যে তুমি যদি যাও, এটার মধ্যে তুমি গেলে তাহলে তুমি দাগানো বইয়ের পিডিএফ গুলো পেয়ে যাবে। সো আমরা যদি দেখাই দাগানো বইয়ের পিডিএফ গুলো কেমন দেখাবে, সো তোমরা যদি এদিকে যাও তাহলে এই জায়গাটাতে তোমরা দেখবে যে তোমাদের যে বইগুলো রয়েছে, তুমি যদি বাটনটাতে ক্লিক করো, ক্লিক করলে দেখবে যে তোমাদের যে দাগানো বই রয়েছে সেই দাগানো বইয়ের পিডিএফ গুলো তোমরা পাবে। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও যে এত কিছু দেখার পরে তোমাদের অনুভূতিটা কি। সো আমি জাস্ট এতটুকুই বলবো যে এই জিনিসগুলো যখন তোমরা একত্রে পাবা, একসাথে পাবা, তখন কিন্তু তোমাদের এক অভিজ্ঞতাটা অনেক দারুণ হবে। তো আমি আরেকবার একটু রিভিউ করাই, তোমরা অনেকেই কমেন্ট করছো যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ না। সো আমি আবার একটু স্ক্রিন শেয়ার করে দেখাই, তাহলে তোমরা আশা করি সবাই দেখতে পাবে। আমি আবার একটু দেখাই তোমাদের দাগানো বইয়ের পিডিএফটা দেখতে কেমন দেখাবে এন্ড দাগানো বইয়ের ভিডিও গুলো কেমন হবে, যেহেতু এগুলো আমাদের রেডি আছে। আর লাইভ ক্লাস তো তোমাদের সাথেই হবে তোমরা জয়েন করার পরে। সো আমি একটু দেখাই দাগানো বইয়ের পিডিএফ এন্ড দাগানো বইটা কেমন হবে। তো আমি প্রথমটা আবার দেখাচ্ছি। আশা করি তোমরা এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, রাইট? সো দেখো দাগানো বইয়ের পিডিএফ গুলো এরকম হবে। বইটা আমরা স্ক্যান করেছি এন্ড স্ক্যান করে যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো তোমাদের তানভীর ভাইয়া এন্ড নুহা আপু, এই দুজনই মেডিকেল স্টুডেন্ট এন্ড টপ রেটেড মেডিকেল স্টুডেন্ট, সো তারা তাদের সাপেক্ষে এই জিনিসগুলো খুব সুন্দর করে তোমাদের জন্য দাগিয়ে দিয়েছে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে দাগানো বইয়ের ভিডিও গুলো কেমন হবে। আবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দাগানো বইয়ের ভিডিও গুলো। অনেকে প্রশ্ন করছে হ্যাঁ, যে এইটার কোর্সটার দাম। এটা আমরা আমাদের একটা বিগ একটা রিভিল হবে এই কোর্সের দামটা। কেন? কারণ এই কোর্সের দামটা অনেকেরই চোখ কপালে তুলে দেবে। এবং এর সাথে একটা গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্টও আছে যে 3টি লাকি উইনার যারা শেয়ার করবে এই লাইভটিকে শেয়ার করার পরে 3টি লাকি উইনার্স পাবে এই কোর্সটি পুরোপুরি ফ্রি। কিন্তু তার জন্য পোস্টটাকে পাবলিক করতে হবে, যখন আপনি শেয়ার করবেন পাবলিক করে শেয়ার করতে হবে। তো আমি দেখাচ্ছি দাগানো বইয়ের পিডিএফ গুলো, তোমরা দেখতে পাচ্ছ আশা করি স্ক্রিনে যে দাগানো বইয়ের পিডিএফ গুলো কিরকম বা ভিডিওটা কেমন হবে। এটা হচ্ছে ভিডিও, যেখানে স্যাররা তোমাদেরকে আলাদা আলাদা করে বলে দিবে অ্যাকচুয়ালি কতটুকু জিনিস তোমরা আলাদা আলাদা পড়তে হবে। তো এখানে দেখো স্যাররা তোমাদেরকে বলে দিচ্ছে কতটুকু পড়তে হবে, অলসো দাগিয়েও দিচ্ছে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, তারা কিন্তু এই জিনিসগুলো তোমাদেরকে ভালোভাবে মনে রাখার জন্য যতটুকু দরকার সেগুলো দিয়ে দিবে। তো আমি মনে করি এই জিনিসগুলো যদি তোমরা ভালো করে এখন থেকেই চর্চা করো, তাহলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমরা অনেক এগিয়ে থাকবে। সো এইভাবে তোমাদের আবুল হাসান স্যারের বই আর কাজী আহমদ স্যারের বই কভার করা হবে। এবার আমরা যদি চলে আসি আমাদের এই কোর্সের অন্যান্য সেগমেন্টে, তো আমি আমাদের এই কোর্সে তো বায়োকাস্টটা দেখালাম, এবার আমরা অন্যান্য সেগমেন্টে যদি দেখি, একটু তোমরা আমার সাথে যদি দেখো। বায়োকাস্টকে আমরা দেখিয়েছিলাম বিকজ অনেকে বলছে বায়োকাস্টটা দেখানো হয়েছে, আশা করি তোমরা সবাই পরবর্তীতে দেখতে পেয়েছো। সো মার্ক পিডিএফটাও দেখালাম, বায়োকাস্টটাও দেখালাম, এরপর আসতেছি আমাদের এক্সাম ফিচার। সো এক্সাম ফিচারটার মধ্যে যদি আমরা যাই তাহলে দেখো কি হচ্ছে। এক্সাম ফিচারটার মধ্যে তোমরা যাবার পরে তোমরা দেখতে পাবে যে কোন চ্যাপ্টারের উপরে এক্সাম, সেই চ্যাপ্টারটা এন্ড তুমি যদি এক্সাম দিতে চাও, আমি তোমাদের সামনে একটা এক্সাম দিয়ে দেখাই। তো আমি এই জায়গায় গেলাম, এই বাটনটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখো দুইটা অপশন আছে, কুইজ, লিডার বোর্ড। কুইজে গেলে এক্সাম দিব আর লিডার বোর্ডে যেয়ে রেজাল্ট দেখবো। সো আমি যদি কুইজে যাই,
সো কুইজে গেলে আমার যেই চ্যাপ্টারটার উপর আমি এক্সাম শুরু করতে চাচ্ছি কিনা সেটা আমাকে বলবে, এন্ড দেন আমি এক্সাম নেওয়া শুরু করবো। যেমন আমি এখানে কোর্স ও এর গঠনের উপর এক্সাম দেবো, স্টার্ট এক্সাম দিয়ে দিলাম। তো আমার এখানে প্রশ্ন এসে পড়েছে, তো আমি এই জিনিসগুলো ইচ্ছা মতন দাগিয়ে আমি, তানভীর হয়তো ভাববে যে আমার কি দাগাচ্ছে এগুলো। তো হ্যাঁ, তো এখানে অলরেডি কাউন্টডাউনও কিন্তু চলতে থাকবে, তোমার এক্সামটা দিতে কত সময় লেগেছে সেই জিনিসটাও দেখতে পাবো। অর্থাৎ একটা মেডিকেল ভর্তি পরীক্ষা 1 ঘন্টায় যেমন 100টা এমসিকিউ দিতে হয়, এক্ষেত্রে তুমি কিন্তু তোমার টাইমের সাথে তুমি কেমন পারফর্ম করতেছো সেই জিনিসটাও তুমি যাচাই করে ফেলতে পারবে এই জায়গা থেকে। তো তুমি যদি এখানে সাবমিট দাও, সাবমিট দিলে তোমাকে রেজাল্টটা দেখাবে। তো এখানে আমি 0.5 পেয়েছি 3টার মধ্যে। শেয়ার করা হয়েছে। হ্যাঁ, তো আমরা এই জায়গাটাতে আচ্ছা স্ক্রিনটা শেয়ার হয়নি, আচ্ছা আমরা আরেকবার শেয়ার করছি। জি, তো আমি একটু এক্সামটা আবার দেখাই। তো তোমরা অনেকেই বলছো যে স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু এক্সামটা আবার দেখাই। তো তোমরা এই জায়গাটার মধ্যে যে আমি একটু এক্সামটা আবার দেখাই। হ্যাঁ, হ্যাঁ, এখন শেয়ার তো হচ্ছে। এই জায়গাটার মধ্যে দেখাই। ধরো সাপোজ কোর্স বিভাজন, এটার মধ্যে যদি যাই তাহলে আমি এখানে কুইজ আর লিডার বোর্ড বাটনটা পাবো। যখন আমার এক্সামের সময় হবে, দেখো স্টার্টিং ডেট কিন্তু হয়নি, যখন আমার এক্সামের সময় হবে তখন কিন্তু কুইজ আর লিডার বোর্ড বাটনগুলো চলে আসবে। Right. তো আমরা এই জায়গাটাতে যদি কুইজে যাই, কুইজে যে টেস্ট ইউর সেলফে যে এক্সাম দিতে পারবো, লিডার বোর্ডে আমার Solution. আমার যে র্যাঙ্কিংটা সেটা দেখতে পারবো, এন্ড আমি এক্সাম দিয়ে ফেলার পরে সলিউশনটা কিন্তু এখানে দেখতে পারবো। আর সলিউশনটা কিন্তু আমরা আগেই রিভিল করব না, তাহলে কি হতে পারে, তোমরা তো অলরেডি চিটিং করো অনেক ক্ষেত্রে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে ওই এক্সামটা দেয়ার সবার শেষ জন যে, মানে একটা টাইম রেঞ্জ থাকবে, সো ওই টাইম রেঞ্জে সবার শেষ জন যে সে দেয়া শেষ হলে তোমাদের সলিউশনটা আনলক হবে, লেখা থাকবে যে উইল বি অ্যাভেলেবল আফটার দ্য টাইম এন্ডস। সো আলটিমেটলি এই জিনিসগুলো আমাদের এখানে থাকবে। সো আশা করি তোমরা যখন এক্সাম দিবে তখন খুব ভালোভাবে নিজেকে যাচাই করে নিতে পারবে। তো আমরা এই প্রি অ্যাডমিশন মেডিকেল কোর্সে এক্সাম দেওয়ার সিস্টেমটা কিন্তু পাচ্ছি, প্রতি সপ্তাহে একটা এক্সাম নেওয়ার চিন্তা ভাবনা আমরা তোমাদের সাথে করছি। আর Q&A এই অপশনটাতে যদি যাই, এই অপশনটাতে আমি যেই সাবজেক্টের উপর এক্সাম দিব সেই সাবজেক্টটা চুজ করব, যেই চ্যাপ্টারের উপর আমার প্রশ্নটা থাকবে সেই চ্যাপ্টারটা আমি চুজ করে আমি এখানে ছবি আকারে আপলোড দিতে পারি, কোনো একটা বইয়ের ছবি যে ভাই এই জিনিসটা বুঝি না, অথবা আমি এখানে টাইপ করেও লিখে দিতে পারি। আর এইগুলো যখন জমা হবে আমাদের কাছে অনেকগুলো কোশ্চেন, তখন আমরা এই কোশ্চেন গুলোর উপরে কি করব, আলাদা করে তোমাদের সাথে লাইভ ক্লাস নিব। সো আমরা এই জায়গা থেকে বুঝতে পারছি আমাদের এই প্রি অ্যাডমিশন কোর্সে আমরা কিন্তু অ্যাকচুয়ালি অনেকগুলো ফিচার পাচ্ছি। আমরা এই প্রি অ্যাডমিশন কোর্সে লাইভ ক্লাস, বায়োকাস্ট, মার্ক বুক পিডিএফ, এক্সাম আর Q&A এই ফিচার গুলো পাচ্ছি। তো তোমরা আশা করি এই ফিচার গুলো সবগুলোই খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে। তো আশা করি ওরা আমি বুঝাতে পেরেছি এই জায়গায় যে জিনিসগুলো ছিল। তোমরা কমেন্টে জানাও তোমাদের যদি কোনো একটা জিনিস দেখতে অসুবিধা হয় এন্ড কোনো একটা জিনিস আবার দেখতে চাও, তাহলে তোমরা কমেন্টে জানাও, আমি আবার দেখাবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই কমেন্ট করছে। সাদিয়া আক্তার লিখেছে কয় মাসের কোর্স এটা আপু, এটা বলেছি আমরা 5 মাসের কোর্স টার্গেট করছি, বাট আমি বলেছি এই কোর্সটা এমনও হতে পারে যদি এইচএসসি পরীক্ষার নোটিশ আসে তাহলে স্থগিত করে আমরা পরবর্তীতে আবার কন্টিনিউ করবো এইচএসসি পরীক্ষার পরে। তো তারপরে অ্যামাউন্টটা এটা অ্যাকচুয়ালি সবাই জিজ্ঞেস করছে, সবাই জিজ্ঞেস করছে যে অ্যামাউন্টটা কত হবে। তো এখন আমি বলবো যে এই যে 5টা সাবজেক্ট, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, জিকে, এই 5টা সাবজেক্ট মিলে তোমাদের এই কোর্সটার যে প্রাইসটা, এই কোর্সের প্রাইসটা তোমাদের ক্ষেত্রে মাত্র 2500 টাকা। মাত্র 2500 টাকায় 5 মাসে তোমরা এই সবগুলো জিনিস একত্রে পেয়ে যাবে। তো 2500 টাকা মূল প্রাইস। তারপরেও একটা কথা আছে, সেটা হচ্ছে আমাদের ক্র্যাশ কোর্সে যারা স্টুডেন্ট আছে, আমাদের ক্র্যাশ কোর্সে যারা অলরেডি আছে, এইচএসসি 21 এর ক্র্যাশ কোর্স গ্রুপটার মধ্যে যে স্টুডেন্ট গুলো আছে অলরেডি, তারা এই কোর্সটা 2500 না, 2000 না, বরং 1500 টাকায় পারচেজ করতে পারে। পুরো 1000 টাকা ডিসকাউন্ট, পুরো 1000 টাকার ডিসকাউন্ট রয়েছে আমাদের এইচএসসি ক্র্যাশ কোর্সের স্টুডেন্টদের জন্য। তো এইচএসসি ক্র্যাশ কোর্সের স্টুডেন্টরা 1500 টাকায় এই সবগুলো জিনিস একবারে এককালীন পে করে কিনে ফেলতে পারবে। সো পে করার কথাটা যেহেতু চলেই আসলো, তো আমি একটু দেখিয়ে দিই আমরা যে পে কিভাবে করবে তারা এই কোর্সটা, এন্ড এই কোর্সের ট্রেলারটাও আমরা দেখিয়ে দিচ্ছি। সো আমরা যদি চলে যাই এই কোর্সটা কিভাবে পে করতে পারবে, তো আমি বলে রাখি যারা ক্র্যাশ কোর্সে আছো তারা ক্র্যাশ কোর্সের গ্রুপে একটা কুপন কোড পাবে, এই কুপন কোড ব্যবহার করে কিন্তু এটা 1500 টাকা হবে, কিন্তু অরিজিনাল প্রাইস এখানে দেখানো থাকবে কত, 2500 টাকা। তো যারা ক্র্যাশ কোর্সে এনরোল করো নাই বাট আজকে লাইভ দেখছো, তারা কিন্তু ক্র্যাশ কোর্সে এনরোল করে তারপরেও যদি এটা কেনো, তারপরেও কিন্তু তারা কি ডিসকাউন্টে থাকবে। কেন, ক্র্যাশ কোর্সের প্রাইস কিন্তু এখন ডিসকাউন্টে 960 টাকা। ওয়াও, আচ্ছা। তো যাই হোক, তো আমি হ্যাঁ,
তিনজন তো ফ্রি পাচ্ছে। আচ্ছা আজকে ভাই, আপনি যেতে যেতে আমরা একবার বলে দিই যে আমাদের যে গিভ আওয়েটা হচ্ছে সেটা হচ্ছে এই লাইভটিকে শেয়ার করতে হবে। শেয়ার করার সময় পোস্টটাকে পাবলিক রাখতে হবে এবং তিনজন লাকি উইনার এই পুরো কোর্সটা পাবে একদম 0 টাকা, পুরোপুরি ফ্রি। তো যত আপনি পারেন শেয়ার করেন এবং পোস্টটাকে পাবলিক রেখে। আচ্ছা, তো আমরা এবার চলে আসি আমাদের প্রি অ্যাডমিশন কোর্সটা যদি কেউ কিনতে চায় মেডিকেল কোর্সটা, তাহলে তার আমাদের ক্যাপশনে দেওয়া লিঙ্ক বা কমেন্টে থাকা লিঙ্ক গুলো থেকে কিনতে হবে। আর এই লিঙ্কে যদি যায় তাহলে তারা এই স্ক্রিনটা পাবে। এই স্ক্রিনটার মধ্যে দেখতে পাবে কারা কারা ক্লাস নিচ্ছি আমরা। তো এখানে কিন্তু ওদের পরিচিত অনেকেই ক্লাস নিচ্ছে। ব্যাচের পরীক্ষার্থী রাকিব বন্ধুরা, ক্লাস নিচ্ছে তোমরা এখানে, অনেকেই এখন একদিকে তানভীর এইচএসসি তাজওয়ার শর্ট ক্লাস সিলেবাসের নিচ্ছে। প্রস্তুতি নিচ্ছ, আচ্ছা, আর অফ করে দিই। তো তানভীর তাজওয়ার ক্লাস নিচ্ছে। প্রমিত বিশ্বাস তোমাদের অনেকেরই পরিচিত, ও বুয়েটে নিয়ে আমার এক ছোট ভাই, বাট ও তোমাদের অনেক পরিচিত, ও অনেক অনলাইন ক্লাস নেয়, ও ক্লাস নিচ্ছে আমার সাথে ফিজিক্স। তোমাদের সবার প্রিয় জাহিদুল ইসলাম স্যার, তোমরা নিজেরাই বলেছিলে জাহিদুল ইসলাম স্যারকে রাখতেই হবে, তো জাহিদুল ইসলাম স্যার কেমিস্ট্রি ক্লাস নিচ্ছেন। হাসানুল নাম তোমাদের আরেক পরিচিত মুখ, এন্ড ও আমাদের সাথে কেমিস্ট্রি পড়াবে। ফাতিমা ফারহানা প্রভা, তোমরা তাকেও চেনো এন্ড তার সাথেও ক্লাস করেছো, তার ইংলিশেরও ফ্যান। আর জয় স্যার ব্যাপারে আর কি বলবো, জয় স্যারের তো তোমরা বড় ফ্যান। আমাদের সাথে এছাড়াও রয়েছে আফসানা, রাখান, তুষি এন্ড মাইশা, ফাইরোজ, নুহা এন্ড শান্ত জাওয়াদ। এই তিনজন কিন্তু 10 মিনিট স্কুলের যে অ্যাডমিশন কোর্স, মূল অ্যাডমিশন কোর্স যেটা গত বছর 20 ব্যাচে, তারা তিনজন কিন্তু খুব হাই রিভিউড টিচার ছিল। অর্থাৎ স্টুডেন্টরা তাদের যে মেডিকেল কোর্স ছিল 20 ব্যাচের জন্য, সেখানে স্টুডেন্টরা তাদেরকে প্রচুর পরিমাণে ভোট দিয়েছে এন্ড তাদের রেটিং সবচেয়ে হাই। তো আমরা সব জায়গা থেকে বেস্ট বেস্ট টিচারদেরকে এখানে আনার চেষ্টা করেছি। অলসো এখানে জিকে নেওয়ার জন্য কিন্তু আমরা আরেকটা বড় মুখকে এখানে আমাদের সাথে পেতে যাচ্ছি, যেটা আমরা রিভিল করব আর কয়েকদিনের মধ্যেই। তো এই জায়গাতে তোমরা কিন্তু অ্যাকচুয়ালি সবারকে একসাথে পাচ্ছ এন্ড আমরা আমাদের কোনো চেষ্টার কমতি রাখবো না আশা করি মেডিকেল ভর্তি ইচ্ছুকদের জন্য। তো এখানে এটা ফিল আপ করার সাথে সাথেই তোমরা চলে যাবে বিকাশের এসএসএল কমার্সের পেমেন্ট গেটওয়েতে। যারা বিকাশে পে করবে বিকাশে পে করতে পারবে, নগদে পে করতে পারবে, রকেটে পে করতে পারবে, মোবাইল ব্যাংক বা কার্ডের মাধ্যমে পে করতে চাইলে সেটাও কিন্তু তোমরা করতে পারবে। আর তোমরা যেহেতু ক্র্যাশ কোর্স কিনেছো বা বিভিন্ন কোর্স ট্রেনিং করে কিনেছো, একদম সেম প্রসেসে তোমরা কিন্তু বাকি পারচেজ প্রসেসটা কন্টিনিউ করতে পারবে। সো আমরা এই জায়গাতে কিন্তু এই সহজ উপায়ে এই পেমেন্টটা করে ফেলতে পারবো। আর এই যে 1,500 টাকার কথা বললাম, এই 1,500 টাকা কিন্তু লিমিটেড টাইম অফার থাকবে। আমি ক্র্যাশ কোর্সের গ্রুপে বলে দিব এই কোডটার মেয়াদ কতদিন থাকবে। সো সবাই আজকে লাইভটা শেষে অপেক্ষা করো ক্র্যাশ কোর্সে আমার পোস্টের জন্য। তো সেখানে কিন্তু আমরা রিভিল করতেছি আমাদের প্রোমো কোডটা কি। তাহলে আশা করা যায় তোমরা 5 মাসের এই কোর্স, যেখানে 150 লাইভ ক্লাস এস্টিমেটেড আরো বাড়বে, তারপরে 120টা রেকর্ডেড বায়োকাস্ট, যেখানে তোমরা এই বায়োকাস্টের ক্লাসগুলো বই দাগিয়ে দাগিয়ে পড়াটা পাবে, দাগানো বইয়ের পিডিএফ, অলসো যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসের পিডিএফ, তোমরা এক্সাম দেওয়া, সলভ শিট নেওয়া এন্ড আমাদেরকে প্রশ্ন করে কি মানে ক্লাস করা, এই সবগুলো জিনিস কিন্তু মাত্র 1,500 টাকায় তোমরা 10 মিনিট স্কুলে পেয়ে যাচ্ছ। তো আশা করি আমি বুঝাতে পারলাম যে আমাদের এই কোর্সটাতে অ্যাকচুয়ালি কি কি থাকবে। আচ্ছা ভাই, নেট সমস্যার কারণে আমাদের প্রথম ভিডিওটা শো হয়নি, আচ্ছা। স্লাইড শো হয়নি, so আমরা একটু আরেকবার এটা দেখি। আচ্ছা, তাহলে প্রথম ভিডিওটা আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি, বায়োকাস্টের যে ভিডিওটা আছে সেটা, আর তোমাদের বায়োকাস্টের যে পিডিএফটা আছে, সেই দুইটা জিনিস আমি তোমাদেরকে আবার একটু দেখাচ্ছি। তো আমরা চলে যাচ্ছি আমাদের বায়োকাস্টের ভিডিওটার মধ্যে। তো আশা করি এখন তোমরা আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আশা করি তোমরা এখন আমাদের যেটা সম্ভব না।
এই জন্য আমাদের জনন হ্যাঁ, আশা করি তোমরা এখন আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছ। এখন চলো আমরা এই স্ক্রিনটার মধ্যে দেখে নিই যে বায়োকাস্টের ক্লাসগুলো কিভাবে হবে। দেখো এই জায়গায় শুরু থেকে স্যার তোমাদেরকে কি করবে, স্যার তোমাদেরকে ওই চ্যাপ্টারটার মধ্যে কি কি আছে সেই জিনিসগুলো বলবে, এন্ড প্রত্যেকটা ওয়ার্ড তারা লাইন বাই লাইন দেখিয়ে দিবে। তোমরা দেখো কত সুন্দর করে স্যার প্রত্যেকটা জিনিস পড়ে পড়ে দিচ্ছে, এন্ড কোন জায়গাটা মনে রাখার মতন, কোন জায়গাটা থেকে মেডিকেলে আসে, এন্ড কোন জায়গাটা তুমি বারবার দেখে যাবে, পরীক্ষার আগের দিন রাতে দেখে যাবে, সেই জিনিসগুলো কিন্তু স্যার তোমাদের এখানে খুব সুন্দর করে দাগিয়ে দিবে। তো এই জিনিসগুলো যদি ভালো করে পড়ো, যদি তানভীর এই জিনিসগুলো করে ঢাকা মেডিকেল জাতীয় মেধাবী ইউনিভার্সিটি হতে পারে, তোমরা কেন পারবে না? অবশ্যই মেডিকেশন এবং এই কোর্সটা রেডি করতে হবে। তো এই কোর্সের যে কন্টেন্ট গুলো এগুলো যদি ভালো করে কাজে লাগাও, তাহলে আশা করি তোমরা সবকিছু এই জায়গা থেকে পেয়ে যাবে। তো আশা করি তোমরা এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখো, এরকম করে কিন্তু আমাদের বইয়ের প্রত্যেকটা বইটা লাইন বাই লাইন পুরো বইটা তোমাদেরকে আলাদা আলাদা করে দেবে, প্রত্যেকটা জিনিস যেগুলো এমসিকিউ দেখার জন্য জরুরি। তোমরা অবশ্যই জানো মেডিকেলে কিন্তু রিটেন এক্সাম হয় না, সো রিটেনের মতন ডেসক্রিপটিভ জিনিসপত্রগুলো কিন্তু আপাতত আস্তে আস্তে রেজিস্ট্রি না হয় তাহলে কাজে লাগবে না। যারা মেডিকেল টার্গেট করছো তাদের ক্ষেত্রে কাজে লাগবে কি এই দাগানো বইয়ের পিডিএফ, কারণ তারা ওই সিলেক্টিভ জিনিসগুলো যদি ভালো ভালো করে চর্চা করে যাও তাহলে কিন্তু মেডিকেলের এমসিকিউতে তোমরা অনেক ভালো করতে পারবে। তো আশা করি তোমরা এই জিনিসটা কিরকম হবে এই জিনিসটাও দেখতে পাচ্ছ। এন্ড অলসো আমরা কিন্তু তোমরা গ্রুপে জয়েন করার পরই এই জিনিসগুলো গ্রুপে দিয়ে রাখবো, এন্ড তোমরা ওয়েবসাইটে অ্যাক্সেস করেও কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের দাগানো বইয়ের পিডিএফ এর দাগানো বইয়ের ভিডিও, এন্ড দাগানো বইয়ের পিডিএফটা আমি একটু দেখিয়ে দিই যদি তোমরা আগের বার না দেখে থাকো। হ্যাঁ, পিডিএফ ভার্সনটা যেটা এক্স্যাক্টলি, তো আমি আরেকবার দেখিয়ে দিই আমাদের দাগানো বইয়ের পিডিএফটা। সো দাগানো বইয়ের পিডিএফটা আমাদের তো আশা করি তোমরা এখন পিডিএফটা দেখতে পাচ্ছ। সো যেটাই তানভীর দাগিয়ে দাগিয়ে দিয়েছিল সেই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি কি এখানে তোমরা পিডিএফ রূপে পেয়ে যাবে। সো পুরো বইয়ের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা পাবা, চ্যাপ্টার চ্যাপ্টার করে পুরো বইয়ের ক্ষেত্রে আলাদা আলাদা করে এই জিনিসগুলো পাবা। সো তুমি যদি নিজের বইটাও দাগিয়ে নিতে চাও, বাসায় বসে নিজের বইটা দাগিয়ে নিতে চাও, তাহলে কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে ইজিলি তুমি তোমার নিজের বইটা দাগিয়ে নিতে পারবে। অলসো তুমি যদি রাতে শোবার সময় তোমার কাছে বই পড়তে ইচ্ছা করছে না কিন্তু পড়াও দরকার বুঝতে পারো, তখনও কিন্তু তানভীরের ভিডিওটা কানে হেডফোন লাগিয়ে মোবাইলটা সামনে রেখে দেখে নিতে পারো। তো আশা করি এইভাবে যদি চর্চা করতে পারো তাহলে মেডিকেল প্রিপারেশনটা বোরিং না, বরং অনেক আনন্দদায়ক হবে তোমাদের জন্য। আচ্ছা, আমরা জাস্ট অনেকে প্রশ্ন করছে যে এই বায়োকাস্ট এবং এই মার্ক পিডিএফ বইয়ের দুটো ডিফারেন্স কি। এটা জাস্ট আমি যেটা বুঝলাম যে বায়োকাস্ট হচ্ছে জাস্ট ওই পিডিএফটা যেটা থাকবে সেটাকে ও ডিসক্রাইব করে দিয়েছে, মেমোরি যেগুলো লাগে তোমাদের মনে করো মনে রাখা একটু টাফ বা যেটা বেশি একটু ইম্পর্টেন্ট, দাগানো তো ইম্পর্টেন্ট, এর ভেতরেও সবচেয়ে বেশি কোনটা ইম্পর্টেন্ট বা প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো এসেছে যেটা একটু মেমোরাইজ করতে হবে, বা যদি তোমাদের মনে রাখাটা টাফ হয় সেই জিনিসটা একটু হালকা পাতলা বুঝিয়েও মোটামুটি তোমরা যাতে মনে রাখতে পারো সেভাবে করে আমরা সহজ করে জিনিসটা তোমাদের সামনে প্রেজেন্ট করবো। এটা অপরভাবে যেটা বলো তোমরা যে কোনো টাইমে ওইটা জাস্ট শুনে নিলেও তোমাদের হয়ে গেল। আর পিডিএফ দাগানো বইটা তো রয়েছে, নিজের বই দেখে দেখে তোমরা কিন্তু দাগিয়ে নিজের মতো করে পড়ে নিয়ে প্রিপারেশনটা কমপ্লিট করতে পারো খুবই সহজে। আর অলসো লাইভ ক্লাসগুলো তো আছে যেখানে স্যাররা ইন্টারেক্ট করতে পারবে, এন্ড ওইখানে তোমাদের স্যাররা কিন্তু হোয়াইট বোর্ডে ক্লাসগুলো নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে বুঝিয়ে দিবে। সো তোমরা অনেকেই বলছো হোয়াইট বোর্ডে স্যারদের ক্লাস করতে, এন্ড আমরা সেই ব্যবস্থায় কিন্তু এই জায়গায় রাখছি। গ্রেট। সো এই প্রি অ্যাডমিশন মেডিকেল কোর্স এত মানে ইন্টারেস্টিং ভাবে সাজানো গোছানো এবং এতগুলো অ্যামেজিং ইন্টারেস্টিং টিচার্স দ্বারা, দিস ইজ অ্যামেজিং। এবং এই কোর্সটা মাত্র 2500 টাকা, কিন্তু যারা এইচএসসি ক্র্যাশ কোর্স 2021 এ অলরেডি এনরোল তাদের জন্য এটা মাত্র 3000 টাকা। কুপনটা কি, কোডটা কি সেটা অপর ভাই আজকে রাতে বলে দিবে। এক্স্যাক্টলি, আমাদের লাইভ শেষে আমরা ওই সিক্রেট গ্রুপে এই কোডটা তোমাদের কাছে ডিক্লেয়ার করব। এবং এই লাইভটি শেয়ার করতে থাকো, এবং এই লাইভটি শেয়ার করার মধ্যে 3জন লাকি উইনার্স এই পুরো কোর্সটা পাবে কমপ্লিটলি ফ্রি, কিন্তু পোস্টটা রাখতে হবে আপনার পাবলিক। তো এই কোর্সটা নিয়ে এত কথা হলো, সবকিছু হলো, এখন তো আমার মনে হয় যে আপনাদের সবার উচিত আমাদের ক্যাপশনের ওখানে লিংকটা দেওয়া আছে, লিংকে গেলেই ইউ ক্যান পারচেজ দিস এন্ড দেন আপনারা তখন পেতে পারবেন এই কোর্সটা, রাইট? তো আমার মনে হয় আমি আরেকবার একটু ইন্টারাপ্ট করি। Yes, of শেষের course. দিকে হচ্ছে গিয়ে কোর্সটা কিভাবে এনরোল করতে হবে আপনি দেখাইছেন, ওইখানে একটু সাউন্ড প্রবলেম ছিল, সো আমরা যদি আরেকবার দেখাইতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কোর্সটা কিভাবে এনরোল করতে হয় তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি জাস্ট একটু দেখিয়ে দিই। খুব সহজ, তেমন কঠিন কোনো প্রসিডিউর না। তোমরা যদি যারা আগে মানে টেমেড স্কুলে এই কোর্স গুলো কিনেছে তাদের জন্য এটা খুবই সহজ এবং একই প্রসেস, অ্যাকচুয়ালি নতুন কোনো প্রসেস না। তারপর আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা আমি একটু দেখিয়ে দিই এই স্ক্রিনটা দিয়ে।
Right. Just give me সহজেই হ্যাঁ, তোমরা যখন যাবা তোমাদের ক্যাপশনে থাকা দেখাচ্ছি। লিঙ্কটাতে তোমরা এখানে ট্রেইলারটাও দেখতে পাবা কিন্তু। হ্যাঁ, তো তোমরা যদি এখানে ট্রেইলারটা দেখতে চাও, ট্রেইলারের মধ্যে ক্লাস সংখ্যা সবকিছু জিনিস তোমরা আলাদা আলাদা করে দেখতে পাবে। সো ট্রেইলারটাও তোমাদের এই জায়গাটার মধ্যে কিন্তু দেখা যাবে। সো ট্রেইলারের মধ্যে তোমরা জেনে নিতে পারো এই কোর্সের ডিটেলস। তো যাই হোক, তোমরা যদি নিচে আসো, নিচে আসার পরে তোমরা কিন্তু এই জায়গাটার মধ্যে, আচ্ছা আমি একটু আবার দেখাই। আসছে না। এখন এখন আশা করি আসছে। সো আমি একটু দেখাই যে তোমরা যদি যাও তোমাদের ক্যাপশনে থাকা লিঙ্কটাতে যাওয়ার পরে তোমরা এইরকম একটা স্ক্রিন পাবা যেখানে তোমরা ট্রেইলার ভিডিও দেখো, এই ট্রেইলার ভিডিওটা দেখতে পাবে। এইচএসসি পরীক্ষা তো হবে এই কিনা ট্রেইলার সবাই ভিডিও কিন্তু সন্দিহান। বলা এই আছে মুহূর্তে যে কোর্সটা অ্যাডমিশন কেন চুক্তি দরকার নিজেকে এন্ড এগিয়ে কোর্সটা রাখাটা কি দ্রুত কভার করা হবে সেটাও বুদ্ধিমানের তোমরা কাজ দেখে হবে। নিতে পারো। অলসো তোমরা নিচে যদি আসো, নিচে আসলে তোমরা এই কোর্সের কোন ক্লাসগুলো নেওয়া হবে সেই জিনিসগুলো পাবে। এন্ড তার নিচে তুমি দেখো এখানে তোমাদের পেমেন্ট করার জায়গা থাকবে। বেসিক পেমেন্টের যে পার্ট এক্স্যাক্টলি, বেসিক পেমেন্ট 2500। সো এই 2500 টাকা লেখা থাকবে। তুমি যদি পেমেন্ট করতে চাও কুপন কোড থেকে থাকে তাহলে কুপন কোড ফিল আপ করবে, আর কুপন কোড না থেকে থাকলে তুমি এখানে গেট দিস কোর্স দিবে। এই গেট দিস কোর্স এই অপশনটা যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের ইনফরমেশন গুলো তোমাদের দিতে হবে। তোমরা এখানে তোমাদের ইমেল ফিল আপ করবে। ইমেল ফিল আপ করার পরে তোমাদেরকে নিয়ে যাবে এসএসএল কমার্সের গেটওয়েতে। এসএসএল কমার্সের গেটওয়েতে পেমেন্ট সিস্টেমটা খুবই সহজ, তেমন কঠিন কিছু না। আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে তাও। আই থিংক দেখিয়ে দিলে সবচেয়ে সহজ হয় ওদের জন্য ফলো করা। হ্যাঁ, তুমি বিকাশ, নগদ, রকেট যে কোনো মাধ্যম ব্যবহার করে আসলে পে করতে পারো। যেমন দেখো এখানে কার্ডে পে করতে চাইলে, যদি মোবাইল ব্যাংকিং এ পে করতে চাও তাহলে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবে। এবার বিকাশে পে করতে চাইলে বিকাশ ক্লিক করবে, রকেটে পে করতে চাইলে রকেট ক্লিক করবে, যেটাতে পে করতে চাও। দেন তুমি তোমার নাম্বার ক্লিক করে কনফার্ম দিয়ে দেন তুমি পিন নাম্বারটা বসিয়ে দিলেই তোমার পারচেস হয়ে যাবে। আর পারচেস হবার পরে তোমরা কি পাবে? তোমরা কিন্তু একটা গ্রুপ জয়েনিং আইডি পাবে। এই গ্রুপ জয়েনিং এটা ভালো করে মনে রেখো, অথবা ওখান থেকে কপি করে নিলেও হয়, অথবা পেমেন্ট হিস্ট্রিতেও তোমরা কিন্তু এই জিনিসটা পাবে। 10 মিনিট স্কুলে যেই ইমেল বা ফোন নাম্বার দিয়ে লগ ইন করেছো সেইখানেও পেমেন্ট হিস্ট্রিটাও তোমরা পাবে। যদি ভুলেও যাও বেশি সমস্যা হবে না। তারপর আমি বলবো এটা মনে রেখো, কারণ গ্রুপ জয়েনিং আইডি তার নিচেই পাবে কিন্তু গ্রুপের বাটনটা। যেই গ্রুপে আমরা ক্লাসগুলো নিই ওই গ্রুপে যাওয়াটা কিন্তু জরুরি। ওই গ্রুপে যেতে হলে তোমার কিন্তু ওই গ্রুপ জয়েনিং আইডিটা প্রশ্নের অ্যান্সারে দিতে হবে। ওইটা যদি তোমরা সঠিকভাবে ফিল আপ করো তাহলেই আমাদের টিম তোমাদেরকে অ্যাপ্রুভ করে দিবে আর তোমরা ওই গ্রুপে চলে আসবে। যারা ক্র্যাশ কোর্স করেছো তারা তো জানোই অ্যাকচুয়ালি কিভাবে এই প্রসেসটা ওয়ার্ক করে। সো আশা করি তোমরা এই পেমেন্টটা খুব ইজিলি করে ফেলতে পারবে। তো তোমাদের যদি কারো আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জানাতে পারো, আমরা কমেন্টেরও রিপ্লাই দিব মানুষদেরকে সাথে নিয়ে। এন্ড অলসো তোমরা এই লাইভটা শেয়ার করে দাও। ওরা তো বললেই যে এই লাইভটা শেয়ার করে দিলে তোমাদের 3জন লাকি উইনার পেয়ে যাবে এই পুরো কোর্সটি পুরোপুরি ফ্রি, কিন্তু শেয়ার করার সময় অবশ্যই আপনার পোস্টটাকে পাবলিক রাখতে হবে। তাহলে ভাইয়া আমাদের এই কোর্স নিয়ে যদি কোনো শেষ রিমার্কিং কথা ওদের জন্য, কোনো কনক্লুডিং ওয়ার্ডস যদি থাকে ওদের জন্য। আচ্ছা, তো অ্যাকচুয়ালি 21 ব্যাচের যারা স্টুডেন্ট তাদের সাথে আমার সবচেয়ে বেশি মিশা হয়েছে, কারণ অনলাইনে তারা করোনার সময় ফেসবুকে ছিল। এন্ড আমি 2018 সাল থেকে পড়লাম, আমি 2018 ব্যাচ, 2019 ব্যাচ, এর আগেও অনেক ব্যাচ করিয়েছি, বাট 2021 ব্যাচের সাথে অ্যাকচুয়ালি আমার সম্পর্কটা অনেক ভালো। এন্ড তাদের কাছ থেকে আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা বুঝতে পারলাম যে তাদের ব্যাচটাই অন্যান্য ব্যাচের সাথে সবচেয়ে বেশি ভালনারেবল সিচুয়েশনে আছে। অবশ্যই মানে তারা অ্যাকচুয়ালি জানছে না কি করা উচিত। 20 ব্যাচের এত ক্ষেত্রে আনসার্টিনিটি, অনেক আনসার্টিনিটি। এক্স্যাক্টলি 20 ব্যাচের ক্ষেত্রেও কিন্তু ওরা টেস্ট পরীক্ষা দিয়ে ফেলছে, তারপরে করোনা স্ট্রাইক করেছে। মানে ওরা কিন্তু অ্যাটলিস্ট কলেজের টাচটা পেয়েছে। কলেজ আসতে 21 ব্যাচ 22 ব্যাচ এই দুইটা ব্যাচকে আমি আনলাকি বলবো এর জন্য যে এই দুইটা ব্যাচ কলেজ কলেজে লাইফটাই তেমন পাইনি। এন্ড কলেজে যে রুটিন লাইফ সেটার থেকে অনেকটা সময় বাইরে ছিল। আমাদের ক্র্যাশ কোর্স এসেছে, ক্র্যাশ কোর্সে আমরা স্টুডেন্টদেরকে যতটুকু পারি সার্ভিস দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। এন্ড অনেক স্টুডেন্ট এখানে স্যাটিসফাইড। সো আমরা সেখানে তো শর্ট সিলেবাস কভার করছি, কিন্তু শুধুমাত্র আমাদের এইচএসসি এন্ড শর্ট সিলেবাস কেন্দ্রিক চিন্তা ভাবনা করলে কিন্তু হচ্ছে না। আমাদের এর পরেও কিছু করতে হবে, আর এরপর সলিউশন হিসেবে কিন্তু আমরা এই প্রি অ্যাডমিশন মেডিকেল কোর্সটা নিয়েছি। আর এটাই একদম তোমাদের তোমাদের যে স্বপ্নের জায়গা সেই জায়গায় নিয়ে যেতে পারে। সো আশা করব তোমরা তোমাদের স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করবে না। এন্ড তোমরা এই কোর্সে যে ম্যাটেরিয়ালস গুলো আছে শুধু ভর্তি হলেই হবে না, ভর্তি হবার পরে এই ম্যাটেরিয়ালস গুলো একটু অন্যভাবে পড়বে, একটু ইমোশন দিয়ে পড়বে। কারণ এইটা পড়লে তোমার একটা এমন স্বপ্ন অর্জিত হবে যেটাতে তোমার চারপাশ তোমাকে নিয়ে গর্ববোধ করবে। তাহলে তুমি তোমার ছোট মানে ভাই বোনদের জন্য কোনো ধরনের যদি অ্যাডভাইস থাকে বা লাস্ট কোনো কথা যেটা বলতে চাও। অলরেডি আমি বলেছি, তোমরাও যাদের ডাক্তার বর্তমানে কি রোল প্লে করছে ফুল ওয়ার্ল্ডে তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের ডেডিকেশনটা সেখান থেকে আসতে হবে,
যেখানে তুমি নিজেকে দেখবা অ্যাপ্রন পরে একজন রোগীর হেল্প করছো, যেখানে রোগী তোমার জন্য দোয়া করে দিচ্ছে, এবং এই রোগীর যে দোয়াটা তোমার লাইফে এরকম মনে হয় হ্যাপি মোমেন্ট আর কখনো হতে পারে না, সত্যি কথা বলতে গেলে। তো তুমি যদি নিজেকে হোয়াইট কোটে যেটা বললাম আয়নার সামনে দেখতে চাও, তাহলে ইটস হাই টাইম টু গো ফর ইট and try for it with pure dedication and your most effort. So আমি বলবো যে তোমরা এখনই এই কোর্সটা আমাদের সাথে জয়েন করো। আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের স্বপ্নকে তোমাদের ধারে কাছে পৌঁছে দিতে এবং একটু সহজ করে, যাতে তোমরা তোমাদের স্বপ্নকে ছুতে পারো। গ্রেট, গ্রেট। সো আমরা শেষ করার আগে একবার করে আমি পুরোটা একবার বলে দিচ্ছি। এই ফ্রি অ্যাডমিশন মেডিকেল কোর্সটা 2500 টাকা, এবং যারা অলরেডি ক্র্যাশ কোর্স করছে এইচএসসি 2021 ব্যাচ 10 মিনিট স্কুলের ক্র্যাশ কোর্সটা, তাদের জন্য এটা মাত্র 2500 টাকা, এবং একটি কোড দেওয়া হবে, যে কোডটা আপনার ভাই একটু পরে ওই ফেসবুক গ্রুপে বলে দেবে। এবং এই লাইভটিকে অনেক অনেক শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে 3জন লাকি উইনার এই পুরো কোর্সটি পেয়ে যাবে ফ্রিতে, কিন্তু অবশ্যই পোস্টটাকে পাবলিক করতে হবে। তাহলে আর দেরি না করে এখনই ক্যাপশনের লিংকে গিয়ে যান এবং গিয়ে এই কোর্সটি কিনে ফেলুন। স্টে সেফ এবং অনেক অনেক পড়াশোনা করুন।